निवृत्ततर्षैरपगीयमानद्भवौ सदा छत्रमनोभिरामा निवृत्ततर्षैरुपगीयमाना भवौ सदा छत्रमनोभिरामा कौत्तमश्लोकगुणानुवादा विरमेत विना पशुगुणा निवृत्ततर्षैरुपगीयमाना भवौ सदा छत्रमनोभिरामा कौत्तमश्लोकगुणानुवादा विरमेत विना पशुगुणा। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ একটা ছোট গ্রন্থ লিখেছিলেন, সেটা নাম হলো ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। সত্য দুই প্রকারের, আপাত সত্য এবং পরম সত্য। আপাত সত্যর ভূমিকায় আমরা রয়েছি সমস্ত, আর অপ্রাকৃত সত্য নিত্য সত্য, যেটা ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। অপ্রাকৃত ভগবানের অনন্ত আনন্দময় এই বিলাস, এটা যেন আমাদের প্রাকৃত বুদ্ধি না হয়, তার জন্য যথেষ্ট কিছু আলোচনা হয়েছিল পূর্বে। ভগবানের আজ যে সমস্ত বিলাস আলোচনা করা হবে, তাতে স্বাভাবিকভাবেই প্রাকৃত বুদ্ধি আসাই স্বাভাবিক। এটা জড়বুদ্ধিতে কখনো অনুভবের বিষয় নয়। তথাপি শিল প্রভুপাদ গুরুবর্গের আনুগত্যে কিছু সিদ্ধান্ত রত্ন উপহার দেয়া হবে, যেটা সামান্য বিবেক থাকলেও মানুষ উপলব্ধি করতে পারবেন। আজ ভগবানের যে সমস্ত লীলার কথা আলোচনা হবে, বিলাস, কালকে গোবর্ধন ধারণ আদি, গোবর্ধন পূজা ইত্যাদি হয়েছে। রাত্রিতে অন্যান্য সমস্ত আলোচনা হয়েছিল। আজকে এই অষ্টবিংশ অধ্যায় শুরু হচ্ছে। ব্রজবাসীগণ, নন্দবাবা আদি সমস্ত একাদশীর ব্রত করেছেন। রাত্রে সময় অনুভব না করে নন্দ মহারাজ যমুনায় স্নান করতে গেছেন। বলছেন শ্রী শুকবাচ একাদশ্যাম নিরাহারঃ সমভ্যর্চ জনার্দনম স্নাতুম নন্দস্তু কালিন্দিয়া দ্বাদশ্যাম জলমাভিষেক। তিনি কৃষ্ণপ্রেমে বিভোর, তিনি নিজের ছেলে এইটি বুদ্ধি রাখেন, ভগবান বুদ্ধি নাই। তথাপি যেখানে ছেলে এবং ভগবান এক হয়ে যায়, সেখানে ছেলে বুদ্ধি থাকলে আর কোনো অসুবিধা হয় না। যেখানে ছেলে এবং ভগবান এক হয়ে যায়, সেখানে সেই ভগবানেতে যদি ছেলে বুদ্ধি হয়, সন্তান বুদ্ধি হয়, তাতে চমৎকারিতা বৃদ্ধি পায়, বন্ধনের কারণ হয় না। অবিজ্ঞায় আসুরিম বেলাম প্রবিষ্টম উদকম নিশি। রাত্রির বেলা সময় না বুঝে তিনি আসুরিক বেলায় স্নান করতে নেমেছেন। আর বরুণের অনুচরগণ তাকে নিয়ে চলে গেছেন বরুণ লোকে। বরুণ লোকে নিয়ে যাওয়ার পর যখন নিয়ে যাচ্ছেন, তখন নন্দ মহারাজ চিৎকার করছেন, কৃষ্ণ রাম বলে চিৎকার, হে কৃষ্ণ হে রাম। ভগবানের কর্ণগোচর হলো, হবেই ভক্তের ডাক। তিনি তখন সেই বরুণ লোকে যেখানে পিতাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গেলেন।
এটাও আশ্চর্য লীলা। বরুণদেব ভগবানের চরণ অর্চন করবেন, তাকে দর্শন করবেন, ভক্তবৎসল ভগবান। তাই জন্য বরুণ মহারাজ এই যে একটা অদ্ভুত জিনিস হয়েছে, এটা এই কারণেই হয়েছে। সেখানে বলছেন বরুণ হাত জোর করে আনন্দে বলছেন, আজকে আমার ঐশ্বর্য বৈভব সব সার্থক। অদ্যমে নিভৃত দেহ অদ্বৈবা অর্থ অধিগত প্রভো তৎ পাদভাজ ভগবন্ন বাপু পারমধ্যন। নমস্তুভ্যাং ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে। ন যত্র সুয়তে মায়া লোক সৃষ্টি বিকল্পনা। অজানতা মামেকি অজানতমামকেন মুরেণ কার্যো বেদিনা। আনিতো অয়ম তব পিতা তদ ভবান ক্ষন্তুমর্হতি। অজানতা মামকেন মুরেণ কার্যবেদিনা। আনিতো অয়ম তব পিতা তদ ভবান ক্ষন্তুমর্হসি। ভগবান, আমার একটা মূঢ় ভিত্ত যে কিছুই না জেনে এটা করেছে, আপনার পিতাকে এনেছে, তার জন্য ক্ষমা চাই আপনার কাছে। আর আজ আমার সমস্ত কিছু এই স্থল পবিত্র হয়ে গেল আপনার আগমনে ইত্যাদি বলে নমস্তুভ্যাম ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে ন যত্র শ্রূয়তে মায়া লোক সৃষ্টি বিকল্পনা। আপনি নিরতিশয় ঐশ্বর্য সম্পন্ন পূর্ণ পরমাত্মা, সর্বজীবের নিয়ন্তা। কারণ যে মায়া বিবিধ লোক সৃষ্টি করে তাও আপনার আশ্রয় করতে পারে বলিয়া শোনা যায় না। অতএব আপনাকে নমস্কার করি। এইভাবে বরুণ মহারাজ যখন তা স্তুতি করলেন এবং কৃষ্ণকে বন্দনা করে পিতাকে সঙ্গে দিয়ে দিলেন, সঙ্গে অনেক কিছু পূজা অর্চন মহা অর্চন করলেন তিনি। সেটা নন্দ মহারাজ দর্শন করলেন। নন্দ মহারাজের এতদিন ধারণা তো আমার ছেলে, কিন্তু আমার ছেলেকে এরকম বরুণ লোকেদের এরমভাবে পুজো করছে, এটা থেকে তো নন্দ মহারাজের বড় আশ্চর্য লাগলো। এইভাবে সেটা হয়েছিল ব্রজের ভাইগাঁও। ব্রজের সেই গ্রামের নাম হলো ভাইগাঁও। বাস্তবিক পক্ষে সেইখানে আমাদের জীবগোস্বামীপাদকে যখন রূপপাদ শাসন করেছিলেন, জীবপাদ সেই সময় দুঃখেতে ওইখানে গিয়ে জল অন্ন ত্যাগ করে সেইখানে গাংরোলের আগে, গাংরোল যেটা গর্গমুনির যেটা আদি বাড়ি, গ্রামের বাড়ি, সেটার আগে পড়ে একটু, সেই গ্রামের আগে, হ্যাঁ ওদিক দিয়ে যেতে হয়। সেইখানে গিয়ে তিনি জীবগোস্বামীপাদ ভজন করেছিলেন, মানে শরীর ত্যাগ করবেন যখন গুরুদেব আমাকে ফেলে দিয়েছেন, শাসন করেছিলেন। তারই কাছে ভাইগাঁও, সেইখানেই ভাইগাঁও। আর সেই ভাইগাঁওয়ে নন্দ মহারাজ যেহেতু ভয় পেয়েছিলেন, অপ্রাকৃত ভয়, এই জন্য গ্রামটার নাম হয়ে গেছে ভাইগাঁও। বাস্তবিক পক্ষে ব্রজের প্রত্যেকটা গ্রামের এক একটা মানে আছে, কি কারণে এই নামগুলো হয়েছে। এখন বর্তমানে ভগবানের যে অপ্রাকৃত বিলাস আলোচনা করা হবে, সেটাকে বলা হয় কামবিজয়ী লীলা। জড়জগতের মানুষ যে ক্ষুদ্র কামনা বাসনায় জর্জরিত, এই অবস্থায় এই অপ্রাকৃত জগতের এই বিলাসের সম্বন্ধে তাদের সন্দেহ স্বাভাবিকভাবে আসবে, এছাড়া কোনো অন্যথা নাই। শ্রীধরস্বামীপাদ এই নিয়ে অনেক অর্থ করেছেন, কামবিজয়ী লীলা। জীবগোস্বামীপাদ লিখেছেন, বিশ্বনাথ চক্রবর্তীপাদ। আজ আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ, দেখলাম যে আমরা কালকে আলোচনা করেছিলাম, যেটাকে আপনারা বস্ত্রহরণ লীলা মনে করেন, সেই কুৎসিত জিনিস যেটা নয়, সে সম্বন্ধে আলোচনা হয়েছিল। আমাদের চিরহরণ যেটাকে বলা হয়, ভেতরের যে আমাদের যে আবরণ আছে, যে আবরণ ভগবত প্রাপ্তিতে বাধা,
সেই আবরণটাকে বেদান্তে চির বলা হয়। সেই চির হরণ বাস্তবিক পক্ষে এইসব নিয়ে অনেক সন্দেহ দেখা দেবে। আমি তার উত্তর কালকে দিয়েছিলাম। ছোট্ট ছোট্ট বালিকা 4-5 বছরে, ভগবানের বয়স তখন 7, পরপর যে লীলাগুলো হয়েছিল এক এক মাসেতে, সেগুলো হিসাব করে দেখানো যায় কোন কোন মাসে কি হয়েছিল। গোবর্ধন ধারণ 7 বছর, কত মাস, আর 7 বছরই বলা যায়। ঠিক যে সময়তে এইসব এই আজকের লীলা শুরু বলা হবে, যেটাকে বলা হয় রাসলীলা, সেই রাসলীলা কোনো প্রাকৃত স্ত্রী পুরুষের লীলা নয়। এটা আমি বললেও কারো মাথায় ঢুকবে না। সামান্য বিচার ক্ষমতাও মানুষের নাই। অত্যন্ত ধারণা এত অপরিষ্কার, এসব কথা বলাও মুশকিল। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে রূপদান করেছেন, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে রূপদান করেছেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি রূপদান করেছেন, তিনি কোনো জগতের সামান্য রূপেতে আকর্ষিত হবেন এটা কি করে? অনন্ত ব্রহ্মাণ্ডে যত রূপ পেয়েছে, যত আকার আকৃতি যা পেয়েছে, সব সেই ভগবান থেকে। আর সেই ভগবান সেই প্রাকৃত কোনো একটা মানুষের মতো কোনো আকর্ষণ হতে পারে? এটা তো হয় না। আমি এই সম্বন্ধে একটা উদাহরণ প্রস্তুত দিলে আপনারা একটু অনুভব হয়। এটা শুরু করার একটু আগে 5 মিনিট সময় নিতে হবে। সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন বানাসুরের সঙ্গে, বানাসুর যখন লড়াই করছিল, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। বানাসুর যখন লড়াই করছিল, বানাসুরের প্রাণ প্রায় শেষ, কিন্তু কৃষ্ণের কমিটমেন্ট আছে, কৃষ্ণের প্রতিজ্ঞা আছে, প্রহ্লাদের বংশে কাউকে মারবেন না, কিন্তু সে ভীত, মেরে ফেলবেন। যখন বানাসুরের মা খবর পেল যে ছেলে প্রায় শেষ, ছেলের সব হাত কাটা গেছে, তখন ছেলেকে আর বাঁচাতে পারবেন না জেনে তিনি সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে কৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন। সমস্ত নির্বস্ত্র, কোনো বস্ত্র ছাড়া এসে দাঁড়িয়ে পড়লেন। কৃষ্ণ কী করলেন? সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করে ঘুরে গেলেন। আমার প্রশ্ন হলো, যখন শাস্ত্রীয় বিচারে বলা আছে নিজে যখন কেউ স্নান করে তখনও নিজের নগ্নমূর্তি দর্শন নিষেধ, আর যারা শুদ্ধ বৈষ্ণব তাদের তো কথা আলাদাই, তাদের তো কোনো বিকারই নাই, নিজের নগ্নমূর্তিও দেখা নিষেধ, শাস্ত্রে অনেক সব বিচার আছে। সেক্ষেত্রে পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার কি করে এরকম রুচি হতে পারে যে নগ্ন দৃশ্য দেখবেন? সাধারণ বিচারপতি লোকের নাই। তাই যদি হতো তাহলে কটোরা সামনে আসার সঙ্গে সঙ্গে কৃষ্ণ মুখ ফিরে দাঁড়াতেন না। পিতামহ ভীষ্ম শিখণ্ডী আসার সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন, আর যুদ্ধ করবেন না। কি কারণে? আগে তো সে স্ত্রী ছিল, শিখণ্ডী তো, ব্যাপারটা আর কি? এই জন্য এগুলো সাধারণ মানুষের বোধগম্য নয়। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে রূপদান করেছেন, তিনি এই তুচ্ছ রূপের আসক্তি হবেন, এটা কমন সেন্স একটা লোকের থাকলে সে বুঝতে পারবে। এখানে বলছেন এটাকে এই জন্য বলা হয়েছে কামবিজয়ী লীলা। কামবিজয়ী লীলা বলা হয়েছে, আর এর পেছনেও রহস্য আছে কেন কামবিজয়ী লীলা বলা হয়েছে। যদি কেউ সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত লীলা শ্রবণ করেন, সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে, সুদৃঢ় বিশ্বাস মানে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণই সব, অনন্ত ব্রহ্মাণ্ডে আর আমার কাউকে ডাকবার দরকার নেই, কৃষ্ণকে ডাকলে সব সমাধান। কৃষ্ণকে বলা হয় পরমেশ্বর, এরপরে আর কাউকে ডাকবার দরকার পড়ে না। সেই জন্য ভাগবত শাস্ত্রের প্রমাণ আমি আগেও বলেছিলাম, সেখানে উল্লেখ করা হয়েছিল, এটার ব্যাখ্যা হয়েছিল। নারদজি মহারাজ বলছেন, यथा तरर्मूल निषेचनेन तिप्पन्ति तस्कंद भुजोपशाखा प्राणोपहारस्य यथेन्द्रियाणि तथैव सर्व अर्हणम अच्युतैया। ঠিক যেমনভাবে
গাছের গোড়াতে জল দিলে পরে সমস্ত বৃক্ষ পুষ্ট হয়ে যায়, আর আলাদাভাবে কোনো জায়গায় জল দেওয়ার দরকার পড়ে না। সর্ব বেদের মূল হলো কৃষ্ণ বিষ্ণু, একথা সবাই জানেন। তর্ক করলেও পালাতে পারবেন না। কোথায় পালাবে? তার তো বিয়ে হয়েছে কোনো সময়, তার তো বাবার শ্রাদ্ধ হয়েছে, তার তো কিছু একটা ক্রিয়াকর্ম হয়েছে, সবসময় সেখানে ওম বিষ্ণু বলা হয়েছে। আর মূর্খের মতো যদি না মানে, মানবে না। প্রত্যেক ক্ষেত্র ক্রিয়াকাণ্ডের কোনো জায়গায়, এমনকি যদি দুর্গাপুজোও করতে হয়, শালগ্রাম না গেলে দুর্গাপুজো হবে না। নারায়ণী নমস্তুতে চণ্ডীপাঠে বলা হয়েছে। কি তথাপি যদি তর্ককে ধরে রাখে, তার তর্কেতে কিছু যায় আসে না। যেটা পরম সত্য সেটাকে মানা না মানা সেটা তাদের কিছু যায় আসে না। সেই জন্য পরম সত্য বস্তু নিয়ে কোনো তর্ক বিতর্কেরও প্রশ্ন নেই। এখানে কোনো আমি মানব না, তোমার খুশি, তোমার ইচ্ছাতে তো ঘুরে যাবে না পরম সত্যটা, হয় না এটা। সেরকম বলা হলো, যেমন গাছের মূলেতে জলসেচন করলে পরে সমস্ত বৃক্ষের পুষ্টি সাধন হয়, সেরকম এই যে অনন্ত ব্রহ্মাণ্ডের যে মূল পুরুষ, যেটা ব্রহ্মাজি বলছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সমস্ত কারণের পেছনে একজন রয়েছেন, তার পেছনে আর কোনো কারণ নেই। যার জন্যই শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে ইয়ন্মাদস্য ইয়তো অন্ময়াদ ইতরতস্যার্থেষু সবিজ্ঞ স্বরাট, সবিজ্ঞ বলা হয়েছে স্বরাট, যাকে কোনো খবর দেওয়ার দরকার পড়বে না, যিনি স্বয়ং সব কিছু জানেন। অনন্ত ব্রহ্মাণ্ডের কোণে কোণে কোন জায়গায় কি ঘটছে একই সময়ে সব খবর রাখতে পারে। মানুষের এই ছোট্ট এইটুকু বুদ্ধি দিয়ে এই সমস্ত কথা বুঝতে পারবে না। অনন্তের কথা কখনো ক্ষুদ্র জীব বুঝতে পারে না। অনন্তের কথা ক্ষুদ্র জীব কখনো ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বুঝতে পারে না, সম্ভব হয় না। এখানে বলা হচ্ছে যে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আর ভাগবতের প্রথম শ্লোকেও এই কথা বলা হয়েছে, বেদান্ত এই কথা পাচ্ছে। জন্মাদস্য ইয়ত, বেদান্তের সূত্র আছে, জন্মস্থিতি ভঙ্গ যার থেকে হচ্ছে, যার দ্বারা, সেই পরমেশ্বর। এই অনন্ত ব্রহ্মাণ্ড যখন এই যে প্রকাশ বিশ্ব ব্রহ্মাণ্ড কিছু থাকে না, তখন ভগবান কি বলছেন ব্রহ্মাকে, তখন আমি থাকি, যে অবশিষ্টতে সোস্মি অহম। এই যে ব্রহ্মাণ্ড দেখছো, এই যখন সমস্ত কিছু মহাবিষ্ণুর নিঃশ্বাসের সঙ্গে চলে যাবে, তখন বলছে ভগবান একা থাকি, আর কেউ নয়। এইভাবে বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রের প্রমাণে এইটি প্রমাণিত হয়েছে যে ভগবান হচ্ছে পরমেশ্বর। অনন্ত ব্রহ্মাণ্ডের স্থিতি গতি রক্ষা যা কিছু আছে, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো গতি নাই। আর যত কিছু বিষ্ণু আদি রাম নৃসিংহ যত অবতার আছে, সমস্ত সেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসছেন সমস্ত। আর এই জন্য ভাগবত শাস্ত্রে বলেছেন যে কৃষ্ণকে কি বলা হয়, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। আর যার থেকে সমস্ত অবতার এসছেন সেই হচ্ছে আদি কারণ কৃষ্ণ। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা অনেক প্রমাণ দিয়েছেন, যেটা দেখেছেন। ব্রহ্মসংহিতায় যেগুলো ব্রহ্মা বলেছেন সেটা ব্রহ্মার নিজের উপলব্ধি। ব্রহ্মা নিজেই চোখে যেগুলো দেখেছেন, ভগবান দেখিয়েছে, সেই উপলব্ধিগুলো তিনি ব্রহ্মসংহিতারম্ভে নিয়েছেন, অন্য কিছু নয়। এখানে আমরা এই আলোচনার পূর্বে একটু প্রারম্ভিক কিছু এইসব কথা বলে নিলাম। যখন আমরা জড়জগতে দেখি কোনো একজন ডাক্তার, ইয়ং ডাক্তার, জোয়ান, সেই যখন অপারেশন করেন কোনো যুবতীকে, তার মধ্যে কোনো রকম বিকার জন্মায় না। ভগবানের এমনই একটা লীলা যে ও তখন ভগবানের এমনই একটা হয়, তাকে ভগবানই তো সব করাচ্ছেন, তখন আসে অপারেশন করেন।
যখন জড়জগতে এরকম ঘটনাগুলো ঘটে, তো অপ্রাকৃত জগতের ভগবানের সম্বন্ধে মানুষের কোনো একটা সাধারণ মন্তব্য, কুৎসিত মন্তব্য কিছু যায় আসে না, তাদের নিজেদের ক্ষতি। সেই জন্য 39 অধ্যায়ে এখানে আমরা দেখছি, এর পূর্ব অধ্যায়েতে আমরা দেখেছিলাম বস্ত্রহরণ লীলা আদি হয়েছিল। তারপর সেখানে আমরা আলোচনা করেছিলাম কালকে যে যাজ্ঞিক পত্নীগণ যারা দীর্ঘদিন ধরে কৃষ্ণের রূপ গুণের কথা শুনে কৃষ্ণের দর্শনের অপেক্ষায় বসে রয়েছেন, আর সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটছেন। সেখানে আমরা দেখেছিলাম যে তারা এসে আর কৃষ্ণর কাছ থেকে যেতে চাইছেন না। কৃষ্ণ বলছেন যাও, চলে যেতে হবে। তারা তখন যুক্তি দিয়েছিলেন। কৃষ্ণ বলেছিলেন বস্ত্রহরণ ক্ষেত্রে, চিরহরণ ক্ষেত্র, ওখানে প্রতিজ্ঞা বলেছিলেন, আমি তোমাদের প্রতিজ্ঞা জানি, তোমাদের ইচ্ছা জানি, তোমাদের সংকল্প আমি জানি, আর এদেরও ইচ্ছা পূর্ণ করবেন ভগবান। এই সমস্ত গোপিকা একরকম নয়, গোপিকা অনেক রকমের গোপিকা, সে সমস্ত এখন এখানে আলোচনার বিষয় নয়। 39 অধ্যায়ে শ্রী শুকদেব গোস্বামী পরমহংস শ্রেষ্ঠ বলছেন, ভগবান ওপি তা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিতা। ভগবানের এখন বয়স পড়েছে 8 বছর, 8 বছরের ভালো ছোট্ট। আর এই সময়তে এই প্রসঙ্গ আসছে। তাহলে সুখদেব গোস্বামী বলছেন ভগবান ওপি তো রাত্রি, অনেক আগের যে ঘটনাগুলো ছিল এগুলো রসতত্ত্ব বর্জিত ব্যক্তির সামনে বলা যায় না। যারা অপ্রাকৃত রসেতে রয়েছেন তারা এগুলো বোঝেন। জড়জগতে যদি কারোর সঙ্গে কারোর প্রেম ভালোবাসা হয়, তাহলে তার একটা পূর্বের একটা অধ্যায় থাকে, সেটাকে বলছে পূর্বরাগ। কোনো রকমভাবে দর্শন হয়েছে, কিছু ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে তার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়, সেটাকে বলে পূর্বরাগ। পূর্বরাগেতে অ্যাট্রাকশান বাড়তে থাকে, পূর্বরাগেতে যার প্রতি অনুরাগ তার প্রতি এটা বাড়তে থাকে। তারপর আস্তে আস্তে পূর্বরাগের পর অন্যান্য সব প্রসঙ্গ আছে, মিলন, বিরহ ইত্যাদি অনেক রসতত্ত্বের কথা আছে। এখানে এই যে ভগবান আর ওই যে ব্রজকুমারীগণ 4-5 যারা কাত্যায়নী ব্রত উদযাপন করেছিলেন, এবং কাত্যায়নী ব্রত করে তারা কাত্যায়নী মায়ের কাছে কি প্রার্থনা করেছিলেন? কাত্যায়নী মহামায়ে মহাযোগেন নদীশ্বরী নন্দগোপসুতম দেবী পৌতিং মে কুরুতে নমঃ। যোগমায়া, এটা মহামায়া নয়, মহামায়া নয় যার পূজা এই জগতের লোক করছে, ইনি হচ্ছেন মহামায়া নয়, যোগমায়া, যারই ছায়াটা এখানে পুজো করা হয়। এই যোগমায়া তাকে পুজো করছেন, যেটাকে জীব গোস্বামীপাদ শাস্ত্র প্রমাণে বলেছেন অঘটং ঘটম পটিয়সী মায়া, যেটা সম্ভব না, তাই যোগমায়া করছেন। সমস্ত কৃষ্ণলীলার যা কিছু এক্সেলেন্সি, চমৎকারিতা, সমস্ত যোগমায়াকে দায়িত্ব দেওয়া আছে। সমস্ত ক্রিয়াকর্মগুলো যা যা করার যোগমায়া, সেগুলো সব ঠিক এক্স্যাক্ট যে সময়তে যা প্রয়োজন সেগুলো যোগমায়া করে থাকেন। যোগমায়াকে এগুলো স্ট্যান্ডিং অর্ডার ভগবান বলে রেখেছেন আগে, তোমাকে এগুলো করতে হবে। তো এখানে ওই জন্য যোগমায়ার কথা বলা রয়েছে যে এই যে গোপিকাগণের পূর্বরাগ বৃদ্ধি পাচ্ছে, যারা চিরহরণ লীলাতে যে গোপিকাগণ ছিলেন, তার সঙ্গে যাজ্ঞিক পত্নীগণ যে রয়েছেন, যারা মালিনীর কাছ থেকে কৃষ্ণের রূপগুণের অপ্রাকৃত কথা শুনে বলে সে আবার কি, এরকম দেখতে, এরকম রূপ, এরকম গুণ, মালিনী যে না ফুল তুলতো, ফুল আদি করে মালিনী বলেছিল, সে তো ভক্তিমতী, তার কাছ থেকে এই কৃষ্ণের সে ফুল তুলতো আর গান গাইতো। এগুলো শুনে তারা মালিনীকে আশ্রয় করেছিল, বলে খুব সুন্দর। মালিনীর কাছে গুণগান শুনে যদি আকর্ষণ হয়, তাহলে মালিনীকে আশ্রয় করাই হলো। যার কাছ থেকে আমি উপদেশ পাওয়ার পর আমার চেতনার বিকাশ ঘটবে, ভগবানের সঙ্গে মিলনের ইচ্ছা জাগবে, সেই তো ক্যাটালিস্টে, কেমিস্ট্রিতে যেমন রসায়নে
দুটো রিয়াকশান হবে, তার মধ্যে একটা বস্তু যদি মেলানো হয় সেই প্রক্রিয়াটা তাড়াতাড়ি হয়, এটা বলে ক্যাটালিস্ট। ঘটকের কাজ। ঘটক বোঝো, বাংলায় বলে ঘটক, বাংলায় ঘটক বলে, ইংরেজিতে আমাদের কেমিস্ট্রি যারা পড়েছেন তারা জানেন, এবারে ওটা ক্যাটালিস্টের কাজ করে। সেই রকম এখানে এই যে দেখা যাচ্ছে ওরা আশ্রয় করে রয়েছেন, আর এখানে ওই যে গুরু তো ঘটকের কাজই করেন, ভগবানের সঙ্গে মিলন করিয়ে দেন। তো এখানে মালিনী আর তাদের পূর্ব সংস্কার, এই অবস্থায় তারাও অপেক্ষা করছেন। আর যতই কৃষ্ণের সঙ্গে দূরে আছেন ততই তাদের আকর্ষণ আরও বাড়ছে। যে আমার আকর্ষণের বস্তুটা দূরে চলে রয়েছে, দূরে গেছে, মনের কাজিয়ে যে দুর্বার আকর্ষণের বস্তুর প্রতি যে দুর্বার আকর্ষণটা অনুভব হয়, এটা মনের একটা বৃত্তি, এটা কিছু করার নেই। সেই জন্য এটাকে পূর্বরাগ বললে ভালো হয়। প্রেম রাজ্যে এইসব গোপন কথা পূর্বরাগ। আর এখানে বলছেন সুখদেব গোস্বামী, তাই এখানে প্রথমে বলছেন ভগবান পিতা রাত্রে শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষোরন্তম মনশ্চক্রে যোগমায়ামপাশ্রিতঃ। যোগমায়াকে আশ্রয় করে তিনি এই অপূর্ব শরৎকালের রাত্রি দেখে তা বললেন, এবার ঠিক আছে, এবার আজকে সবার মনোবাসনা আমি পূর্ণ করব। যেটা শ্রী রাম স্বরূপে, রামের যে অপূর্ব সৌন্দর্য, দণ্ডকারণ্যে যে ঋষিরা ছিলেন, তাদের কেন মনের মধ্যে ভাব আসছে যে এই যে পরম পুরুষ রামচন্দ্র, তাকে দেখে মনে হচ্ছে আলিঙ্গন করি। ঠিক যেমনভাবে আকর্ষণ হয় পুরুষের সঙ্গে স্ত্রীর, ঠিক সেই ভাবটা আছে। বাস্তবিক এই প্রসঙ্গে যারা অনেক হরিকথা শুনেছেন মহাপুরুষদের মুখে, তাদের এটা অত্যন্ত সহজে অনুভব হবে। এটা হচ্ছে যত জীবাত্মা আছেন, যারা মায়াদেবীর খপ্পরে পড়ে, মায়াদেবী তো এই শরীরটা কে দিয়েছে? এই পৃথিবী থেকে পেয়েছে। এই পৃথিবী, এই শরীরটা হচ্ছে পৃথিবীর উপকরণ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভম, এই পাঁচটা এলিমেন্ট দিয়ে বডি পুড়ে গেলে ও পাঁচটা এলিমেন্ট পাঁচটা জায়গায় চলে যাবে। জলটা জলে চলে যাবে, আর মাটিটা মাটিতে চলে যাবে, আগুনটা আগুন চলে, সব যে যাও ক্ষিতি অবস্থায়। এই পাঞ্চভূতের যে শরীরটা, এটা ঔপাধিক শরীর। এটা দিয়ে তুমি নিজে নিজে বুঝছো আমি একটা পুরুষ, ও বুঝছে আমি একটা স্ত্রী। বাস্তবিক এটা কদিনের জন্য তোমাকে কর্মফল ভোগের জন্য দেওয়া হয়েছে, এটা তোমার নিত্যস্বরূপ নয়। ওই জন্য ভজন রাজ্যের সবচেয়ে বড় কথা হলো, যখন ভজন করতে করতে যখন সেই অবস্থায় উঠে, ভগবানের সঙ্গে সেই ভক্তের সবচেয়ে বেশি আনন্দ উৎসব হবে যখন সে নিজেকে আবিষ্কার করবে আমি তার দাসী। যেটা চৈতন্য মহাপ্রভু বলেছেন, আশ্লিষ্য বাবাদরতাম পিনষ্টমাম অদর্শনাথ মর্মাহতম করথু বা যথা তথা বিধাতুরম পটমাত্মনাথাসু সাহেবনা পারাহা। এইটা হচ্ছে জীবের চরম লাভ। এটা চরম লাভ, মানে আমার বুদ্ধি, আমার কথাটা কেউ উপলব্ধি পাচ্ছেন বলে মনে হয় না। আমার কথাটা উপলব্ধি করতে গেলে একটু জড় উদাহরণ দিতে হবে। আমার এই কথাটা উপলব্ধি করাতে গেলে এটা জোর জবস্তি হবে না। একটা সামান্য উদাহরণ দিলে বোঝা যাবে। সেটা কি না বলছেন, জড়জগতে দেখা যায় একটা পুরুষের সৌন্দর্য একটা স্ত্রীর চোখেতে ধরা পড়ে। এই জড়জগতে, আমি এই মেটেরিয়াল জগতের কথা বলছি, এটা কুৎসিত কোনো কথা নয়। জড়জগতে কোন পুরুষ সবচেয়ে বেশি ভালো, কত তার যা কিছু সব প্রভাব, সেটা স্ত্রীর চোখে পড়ে। আর একটা স্ত্রীর সৌন্দর্য জড়জগতের কোনো একটা পুরুষের নজরে পড়ে, জড়জগতের এটা। সেরকম যতক্ষণ পর্যন্ত না এই সব জীবগুলো আমি পুরুষ আমি স্ত্রী এইসব প্রাকৃত অভিমান বিসর্জন দিতে না যতক্ষণ না পারছে, অপ্রাকৃত জগতে যে রসের বৈশিষ্ট্য আছে, তার মধ্যে শান্ত, দাস্য, সখ্য, এই বাৎসল্য, মধুর, যতক্ষণ ওই এক্সট্রিম পয়েন্ট আদ্য এব পররসহ, যেটা মহাপ্রভুর সকালে আলোচনা করেছিলাম মহাপ্রভুর সঙ্গে রঘুপতি উপাধ্যায়ে, আদ্য এব পররসহ,
রসের মধ্যে সবচেয়ে আদি রস হলো এই মধুর রস, আদ্য এব পররসঃ। আর এই মধুর রসের মধ্যে যেসব ভাগগুলো আছে এগুলো নাই ধরলাম, কিন্তু ভগবানকে যদি কেউ আনন্দ দিতে চায় এবং আনন্দ পেতে চায়, উভয় উৎসব হবে, আনন্দ উৎসব। সেক্ষেত্রে জীবাত্মা যেন ভজন করতে করতে অন্তিমে অনুভব করতে পারে যে আমার প্রভু হচ্ছে কৃষ্ণ, আমি তার পাদরতা দাসী। এই অনুভবটা হলে পরে তাহলে ভগবানের সঙ্গে জীবের যে রসের আদান প্রদানের সবচেয়ে বেশি চরম রাস্তা খুলে যায়। বোঝা গেল কি বল? তাও আবার আমাদের গৌড়ীয় ভজনে আরও চমৎকারিতা আছে, পারক্রিয়া ভাবে হয় রসের উল্লাস। এটা সাধারণ লোক তো বুঝবে না, অনুভব হবে না। যেটা চৈতন্য মহাপ্রভু উদাহরণে বলেছিলেন, যে একটা উদাহরণ দিয়েছিলেন, পরব্যাসনী নারী ব্যগ্রা অপি গৃহকর্মসু তদৈব আস্বাদয়তি অন্তর নবসঙ্গম রসায়ন। মহাপ্রভু একটা জড়জগতের একটা উদাহরণ এটা সম্বন্ধে সব ব্যাপারটা খুলে দিয়েছেন। বলে কৃষ্ণের প্রতি গোপিকাগণের ভালোবাসাটা কিরম অনুভব করার চেষ্টা করো। এটা হচ্ছে জড়জগতে যখন এক ব্যক্তির স্ত্রী তাকে ভালোবাসে না, কিন্তু গোপনে অন্য পুরুষের প্রতি আসক্তি। বোঝা গেল কি বললাম? অন্য পুরুষের প্রতি তার আসক্তি, ঘরে রয়েছে স্বামীর সঙ্গে, সবই করছে, এমনভাবে নিপুণভাবে কাজ করছে এই জন্য একটু ধরা না পড়ে, কিন্তু অন্তরেতে কিন্তু সবসময় নব নব এই রস আস্বাদনের জন্য ওখানে পড়ে রয়েছে। মহাপ্রভু এটা জড়জগতের উদাহরণ দেখতে মনে হয় কুৎসিত, তা নয়। কৃষ্ণের ভাবনাটা নোংরাভাবে নিলে হবে না। অপ্রাকৃত জগতে আমি আগেই বলেছিলাম, অনন্ত ব্রহ্মাণ্ডে একজনই নায়ক, তুমি নায়ক সেজে বসে রয়েছ, তুমি তো নায়ক না, মানে পচে গলে যাবে তুমি। অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক একজন নায়ক, সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে নায়ক একজন, প্রাকৃত অপ্রাকৃত জগৎ সব মিলে একজন নায়ক। তাহলে একজন যদি হয়, তাহলে সেই একজন ছাড়া অন্য কোনো তত্ত্ব নেই। যেটা আমি তুমি এসব নানাত্ব দেখে সব কৃষ্ণ। যেখানে একজনই রয়েছেন সেখানে তার ব্যভিচার করছেন কি ভালো করছেন এই বিচার করে কে করবে? একজনই তো রয়েছে, এক, দ্বিতীয় কেউ নেই। কৃষ্ণকে ওই জন্য বলা হয় অদ্বয় জ্ঞানতত্ত্ব। অদ্বয় জ্ঞানতত্ত্ব, এক ছাড়া দ্বিতীয় কেউ নেই। এই যে নানাত্ব দেখা যাচ্ছে, সমস্ত কিছু ভগবানের ইচ্ছা এগুলো হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, ঠিক এই উদাহরণগুলো মাথায় রাখতে হবে। যোগমায়াকে আশ্রয় করে ভগবান চিন্তা করলেন, আমি এবার যাদের পূর্বরাগ বৃদ্ধি পাচ্ছে, পূর্বরাগ যাদের বৃদ্ধি পাচ্ছে তারা আজ আমি সুযোগ দেব, আজকে সবাইকে নিয়ে একটা সুন্দর রাস করব, অপূর্ব। যারা আমাকে পেতে চান, যারা আনন্দময়, আমি আনন্দময় বলতে একটাই তো বেদান্ত সূত্র বলছে, আনন্দময় অভ্যাসাত সূত্র আছে। আবার উপনিষদ বলছেন রস এবহি অয়ম লব্ধানন্দী ভবতি। তিনি হচ্ছেন রসের আকর, আর কোনো কেউ নেই, তার থেকেই যত রস আসছে। সেই জন্য এখানে তিনি এই রাসক্রীড়া করবেন বলে মনস্থির করলেন। অপূর্ব সুন্দর সেখানে চন্দ্রমা উঠেছে, বৃন্দাবনের সৌন্দর্য এত বর্ণনাতীত, এগুলো বর্ণনা করা যায় না, এত অপূর্ব বিষয়। আর সেখানে ভগবান বংশীধ্বনি করছেন, যে বংশীধ্বনিকে আমি আগেও ব্যাখ্যা করেছি, এটা অপ্রাকৃত জগতের যে বংশীধ্বনি, সেই বংশীধ্বনি এখানে যারা তদ্ভাবে ভাবিত তাদের শ্রীকর্ণে যায়, যারা সেরকম ধরনের অবস্থায় রয়েছেন সেই সব মহাপুরুষের কানে যায়। হ্যাঁ, সেখানে অনুভব হয়। বংশীধ্বনি এখনও সবার কানে আসবে না, সবার কানে এই ধ্বনি যাবেও না। আর শব্দ থেকেই এই অনন্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি, সে কথা উল্লেখ করেছিল। আর এখানে যখন লীলা শুরু করলেন, লীলা শুরু করার আগে ভগবান কিছু করলেন না, কেবল বংশীধ্বনি করতে আরম্ভ করলেন। যখন বংশীধ্বনি করতে আরম্ভ করলেন, তখন সেই বংশীধ্বনিতে কি হলো না, বংশীধ্বনিতে আশ্চর্য ব্যাপার হলো
निसम्मगीतं तदनङ्गवर्धनम् निसम्मगीतं तदनङ्गवर्धनम् भजस्त्रियः कृष्णगृहीतमानसः आजग्मुरन्न अन्नमलक्षित उद्दमः सजत्र कान्तो जबलोलकुण्डलः निसम्मगीतं तदनङ्गवर्धनम्। যে এই যে বংশীর ধ্বনি, এই বংশীর ধ্বনিকে হৃদয়তে কাম বৃদ্ধি প্রাপ্ত হয়, এটা প্রাকৃত কাম নয়। ভগবানকে বলা হয়, ভগবান গোবিন্দকে বলা হয় অপ্রাকৃত কামদেব। যে প্রাকৃত কামেতে জড়জগতের লোক অভিভূত থাকে এর হচ্ছে প্রাকৃত কাম, জড়জগতের কামদেব। আর অপ্রাকৃত জগতের যে কাম সেটা আলাদা, যার জন্যে আমাদের কাম গায়ত্রী দেওয়া হয়েছে। কাম গায়ত্রী মানে হলো কামদেবী স্বয়ং। মন্ত্র এবং মন্ত্রের দেবতা আলাদা নয়। যেই মন্ত্র আর মন্ত্রের দেবতা, অবশ্যই সেটা যদি জড়জগতের লোক কোনো দিয়ে দেয় সেটা তো হবে না। যিনি সেই সাধন করেছেন পারম্পর্যক্রমে, সেই মন্ত্রটা যখন তোমায় দেবে তখন সে কামদেবকেই তোমার হাতে দিলেন, তুমি অনুভব করতে পারলে না। জড়জগতের যখন মন্ত্রগুলোর এমন প্রভাব, জড়জগতে এগুলো তো বাস্তব মন্ত্র নয়, সাপের মন্ত্র, ভূতের মন্ত্র। তুমি বাজার থেকে বই কিনে নিয়ে এসো, সাপের মন্ত্র মুখস্থ করো, করে সাপের কাছে যাও, ছবল মেরে তোমাকেই মেরে দেবে। তুমি তো মন্ত্র মুখস্থ করলে, বাজার থেকে বই আনলে, তোমাকে মেরে ফেলবে। কারণ কি? তুমি ওটা গুরু পরম্পরায় পাওনি। সাপের মন্ত্রেরও গুরু পরম্পরা আছে, ভূতের মন্ত্রেরও। যে সাধন করেছে সে তোমাকে দেবে, তবে কাজ হবে। তুমি বাজার থেকে বই এনে মুখস্থ করলে হবে না। তাহলে জড়জগতের এইরকম ধরনের যে তথাকথিত যেটাকে মন্ত্র বলে লোক, সেটার এমন প্রভাব, এরা সাধন করেছে, ওটা তোমাকে দিলে তবে তুমি এই ভূত ছাড়াতে পারবে, সাপ ছাড়াতে পারবে, তাহলে হবে না। তাহলে অপ্রাকৃত জগতের যে মন্ত্র, যেটার অর্থ বলা হয়েছে, মন্ত্রের অর্থ আমি বলেছিলাম কি, মন্ত্রের অর্থ বলতে গিয়ে কী বলেছিলাম, যে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, যেটাকে মনন করলে পরে তুমি জগৎ থেকে ত্রাণ পাবে, সেটা কোনো মন্ত্র। এটি মন্ত্রের বাস্তবিক কথা। যেগুলো তথাকথিত মন্ত্রগুলো জড় মন্ত্র, এগুলো তো কাজ নয়। অপ্রাকৃত মন্ত্রের কথা বললাম। আর গায়ত্রী কথারও তাই, মানে গায়তে ত্রায়তে ইতি গায়ত্রী। গায়ত্রী কথারও তাই, মানে গায়তে ত্রায়তে ইতি গায়ত্রী, যেটা গান করলে পরে এই জগৎ থেকে ত্রাণ পাওয়া যাবে, এই জড়বন্ধন থেকে। এখন কৃষ্ণের যে বংশীধ্বনি, এর মধ্যে স্বাভাবিক কামের উদ্রেক হয়। সেই কামটা জড়জগতের কাম নয়, প্রাকৃত কাম নয়, ঘৃণ্য কাম, যেটা জগতের রক্ত মাংসের যে ঘৃণ্য কাম, সেটা নয়। কাজেই দেখা গেল এখানে নিসম্ম গীতম তদনঙ্গ বর্ধনম, সেই বংশীধ্বনির সঙ্গে সঙ্গে কি হলো, অপ্রাকৃত কাম জাগ্রত হলো। ভগবানের বংশীধ্বনি হচ্ছে, সে যে ব্যক্তি ভজন করতে করতে ওই লেভেলে উঠেছেন, তার হৃদয়ের যে তন্ত্রী, বোঝা যাবে আমি কি বলছিলাম। যে ব্যক্তি ভজন করতে করতে সেই অবস্থায় উন্নীত হয়েছেন, তার হৃদয়ের যে তন্ত্রী আছে, যেমন তাম্পুরার তন্ত্রী আছে, এগুলো বাজায়, সেই তন্ত্রীটা কৃষ্ণের যে বংশীধ্বনি হচ্ছে তার সঙ্গে মিলে যাবে, হারমোনাইজড হবে। ওই অবস্থা হলে পরে তবে ওই কৃষ্ণের বংশীধ্বনিটা সে এখানে ফিল করবে, বাকি কেউ পারবে না। এই অপ্রাকৃত কাম, এই যে বংশীগীত, বংশীধ্বনি, এর ফলে যারা পূর্বে যেটাকে বললো পূর্বানুরাগ যেটাকে বলে লাভ করেছিল, তারা এখন পাগল হয়ে গেল। সেই বংশীধ্বনি তাদের কানে এলো, ভাবনাটা একেবারে। তখন কি করলো, যেখান থেকে বংশীধ্বনি আসছে, যেখান থেকে এই বংশীধ্বনি আসছে, সেখানে পাগলের মধ্যে ছুটে গেল। একটা জড়জগতের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারেন, পাগল হয়ে যাবেন। বলে একটা ইউপির একটা জায়গাটার নাম ভুলে যাচ্ছি, সেখানে একটা একদল সাধু গেছে, রামানন্দী সাধুই বেশি ছিল, অন্য সাধু সব গিয়ে, ওখানে একটা বাবা ছিল সাধু,
তার বাঁশি বাজানোর নেশা, তার নেশাটাই বাঁশি বাজানো। এমন এক সেই জায়গাটার নাম ভুলে গেলাম, অপূর্ব সেই জায়গা, অপূর্ব পরিবেশ। সেই সাধুরা রাত্রে সব বিশ্রাম করছে ধনী ফুনি জ্বালিয়ে, ও কি করেছে ফাঁকা জায়গায় একটা গিয়ে এবার বাঁশি ধরেছে। এমন বাঁশির ধ্বনি মানে পাগল করে দেয়। ওখানে যে রানীমা ছিলেন, রানীমা রাত্রে না বলে কাউকে সমস্ত কিছুই বাঁশি যেখানে হচ্ছে ওখানে চলে এসছে, কোনো খারাপ কাজ করবার জন্য না, কিন্তু বংশী ধ্বনি এত আকর্ষণে। পরবর্তী সময় ওই সাধুর থেকে বাঁশি কেড়ে নেওয়া হয়েছিল। তুমি সাধু, কোনোদিন এই বাঁশি বাজাবে না, তোমার বাঁশির দরকার নেই। এরম একটা অপূর্ব চাচি বংশীর ধ্বনির এমন প্রভাব যে একটা সাপের সামনে বাজালে সাপ এরম নাচতে থাকে। বংশীর ধ্বনি এরকম বাজালে ও বেরিয়ে চলে আসবে, এরকম ধরনের প্রভাব। আর চারটিখানি কথা না, এও অভ্যাস করতে হয়, আর যার ওপর কৃপা হয় তাদের হয়। তা এখন যেটা প্রশ্ন হলো, সমস্ত গোপিকাগণ যারা তদ্ভাবে ভাবিত, তারা এখন সংসারিক যে যে কাজ করছিলেন সমস্ত ছেড়ে দিয়ে কৃষ্ণের পেছনে দৌড়াতে আরম্ভ। অনন্য গতি কৃষ্ণ, সমস্ত দৌড়াচ্ছেন। কেউ বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন, কেউ বা পরিবেশন করছিলেন, কেউ বা এক চোখে কাজল পরছিলেন, কেউ বা কিছু কাপড় পরছে, যেরকম অবস্থায় ছিল। আর দাঁড়াবার কোনো প্রশ্নই নেই, সমস্ত ছেড়ে দিয়ে ছুটে চলেছেন। এখানে ভাগবতে বলছেন, ত্বা বার্যমানাহা পতিবিহি পিতৃভির ভাতৃবন্ধুভি গোবিন্দ অপহৃতাত্মনো ন নিবর্তন্ত মোহিতা। তাদের বন্ধু বান্ধব পতি যারা ছিল, ভাই বন্ধু সবাই নিষেধ করছে, কোথায় যাচ্ছ, কোনো কথা শুনতে পারল না। সেই জন্য হচ্ছে তা বার্যমানাহা পতিবিহি পিতৃভির ভাতৃবন্ধুবিহি গোবিন্দ অপহৃত আত্মানা। গোবিন্দ তো হরণ করে নিয়ে গেছে মনকে। গোবিন্দ অপহৃত আত্মন নন বর্তন্ত মোহিতা। তারা এমন মোহ বিস্তার হয়ে গেল বংশীর ধ্বনিতে, তারা দাঁড়ালো না, সব ছুটে চলে গেল। এখানে বড় আশ্চর্য, কালকেও আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, য ন মই কামহ কামানাম উপভোগায় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজয় নশ্যতে। এটা উদাহরণ দেওয়া হয়েছিল। কৃষ্ণ উদাহরণ দিয়ে জানিয়ে দিয়েছিলেন তোমাদের সাবধান করার জন্য। কৃষ্ণ বলছেন, আমার প্রতি যার যদি কাউ ট্রেমেন্ডাস এরকম ভালোবাসা হয়, সে বাহ্য দৃষ্টিতে স্ত্রী থাক পুরুষ থাক, ভগবান বলছে আমার প্রতি যখন এরকম তীব্র ভালোবাসা হয়, সেটাকে কখনোই তোমরা কাম বলতে পারবে না। ভগবান বলছে এটাকে কাম বলা যাবে না। কেন? তিনি বলছেন আমি যে পরম পুরুষ, তার প্রতি যখনই ভালোবাসাটা যুক্ত হয়, তখনই কি হয় না, বলা হয়েছিল যেমন কোনো ধানের বীজ আছে, গমের বীজ আছে, জবের বীজ আছে কারোর কাছে, সেই বীজগুলোকে মাঠে রোপণ করলে পরে ফসল হবে। কিন্তু সেই বীজগুলোকে যদি কেউ কড়াই নিয়ে আগুনে ভেজে ফেলে, কড়াই বীজগুলোকে, আর যদি না ভাজে তো সেদ্ধ করলো, ওই সেদ্ধ বীজ এবং ভাজা বীজটাকে যদি মাঠে বপন করা হয়, তাহলে কি আর সেখানে বীজ উঠবে? কোনো ফসল হবে না। ভগবান বলছে আমার প্রতি যাদের আকর্ষণ হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, তাদের আর কাম বলা যাবে না ওটাকে। আর ও কারণ কি না, ওতে কি হবে, আমার প্রতি ভালোবাসা হয়ে গেলে আর তাদের প্রাকৃত কাম উৎপন্ন হবে না। প্রাকৃত কাম যে উৎপন্ন হয় সেটা আর হবে না। সেই জন্য বলছে এটা সম্পূর্ণ বীজটা নির্মুক্ত হয়ে গেছে। ভর্জিতা কথিতা ধানাহ প্রায় বীজায় নৈষ্যাতে, আর কোনো বীজ হবে না। এখানে কি হলো, এইরকমভাবে সবাই ছুটতে আরম্ভ করলেন, কুড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ কাছে চলে গেলেন। আর যখন সবাই ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বংশীধ্বনি করছিলেন সেখানে যখন পৌঁছে গেলেন, তখন কৃষ্ণ উল্টো জিজ্ঞাসা করছেন, নিজেই ডাকলেন বংশীধ্বনি করে, সে ভগবান এখন চালাকি করছেন একটু, ভগবানের কাজই তো চালাকি করা। সে ভগবান বলছেন, স্বাগতম ভো মহাভাগা প্রিয়ম কিম করবানিব
ব্রজসানময়ম কচিত ব্রুতা গমন কারণম। আপনারা কি জন্য এসছেন? তোমরা কি জন্য এসছো? কারণ কি বলো? স্বাগতম মহাভাগা, তোমাদের স্বাগত জানাই। কি প্রিয় কর্ম করব তোমাদের জন্য, আর কেন আমার কাছে এলে তোমরা? কি কি কারণ? ব্রজস্বানময়ম কচিত ভূতাগমন কারণ। আসার কারণ কি? কারণ এই তো রজনী, রাত্রির প্রত্যন্ত ঘোর রজনী, রজনী এসা ঘোর রূপা ঘোর সত্য নিশে বিতা। এখানে তো জঙ্গলে অনেক বাঘ ভাল্লুক সঙ্গে হিংস্র প্রাণীগণ আছে। রজনী এসা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা। এ তো সমস্ত জন্তু জানোয়ার জঙ্গলের আছে। ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজন নেহ ন ইহ স্থেহম। থাকা উচিত নয় আপনাদের, শীঘ্রই চলে যাও। প্রতিজাত ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীবিহ সুমধ্যমা। তোমাদের তো এখানে থাকা উচিত নয়, আর বিভিন্ন জন্তু জানোয়ার আছে, বিভিন্ন বাধা বিঘ্ন, শীঘ্রই চলে যাও। আর তোমাদের মাতরহা পিতরহা পুত্রা ভাতরহা পতয়শ্চ ব বিচিন্বন্তি হি অপস্বন্ত মা গৃদ্ধম বন্ধু সাদসম। ওরা তো খুঁজে মরবে তোমাকে, ওরা তোমাদেরকে খুঁজে মরবে। তোমরা কোথায় গেছো? সমস্ত জায়গায় মা পিতা মাতা ভাই বন্ধু পতি সব খুঁজবে তোমাকে। সেই চলে যাওয়াই ভালো, শীঘ্রই চলে যাও। এই অবস্থায় যখন ভগবান বলছেন দৃষ্টম বনম কুসুমিতম রাকেশকর রঞ্জিতম যমুনা যমুনা নীল যমুনা অনিল, হ্যাঁ যমুনা নীল লীলৌ তরু পল্লব শোভিতম। সমস্ত জায়গায় পল্লব পাতা দিয়ে বৃন্দাবন শোভিত রয়েছে, আর চন্দ্রমা এমনভাবে বিরাজমান হয়েছে, যে কোনো ব্যক্তি যাদের প্রেম হয়েছে সে প্রেম চরমে উঠবে। আর যমুনার কোমল বালুকা রয়েছে, তীরে বিস্তীর্ণ চিকচিক করছে, প্রথমে জল লাগছে ঢেবেতে। এইভাবে ভগবান তাদেরকে এই অবস্থায় বললেন যেতে। তারা তখন এই অবস্থা শুনে মাথা নিচু করে কাঁদতে আরম্ভ করলেন। তা আমরা তো আর ফেরত যেতে পারবো না। আমাদের যখন অপ্রাকৃত কামদেব আপনি যখন আকর্ষণ করে এনেছেন, আমাদের তো সংকল্প নিয়েই এসছি, আমরা আর ফিরব না। কৃষ্ণের কাছে গেলে আর ফেরবার কোনো প্রশ্ন নাই। কৃষ্ণের কাছে গেলে আর ফেরবার কোনো প্রশ্ন নাই। ওই জন্য ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে একজন ব্যক্তি বলছেন, আমি 5 দিনের জন্য ছুটি নিয়ে এসেছি। কোথায়? ব্রজধামেতে। গৌরকিশোর বাবা হেসে বলছেন, রিটার্ন টিকিট করে তো কেউ ব্রজধামে আসে না। গৌরকিশোর বাবাজি মহারাজ বলছে রিটার্ন টিকিট করে ব্রজধামে আসতে নেই। যারা ধামে আসবে তারা একেবারেই আসবে, আর যাওয়া যায় না। সেখানে এলে যেমন রাজখানের কথা, রাজখান বাদশার ছেলে মন্ত্রীর ছেলে দুজনে মিলে রওনা হয়েছেন। বলে কোন দিক দিয়ে যাবি বল কোন দিক দিয়ে গেলে ভালো হয়? বলে এই পথ দিয়ে গেলে ভালো পথ পাবি, আর এই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, কিন্তু এটা অপূর্ব এক জায়গা, সেখানে সব জাদু আছে, ওখান দিয়ে যাওয়া যায় না। আর বিশেষ করে আমরা মুসলিম তো, তখন জেদ চলে গেল এই পথেই যাব আমি, ওই পথে বৃন্দাবনের পথে যেতে আরম্ভ করি। এই যে সময়ে যে রাজখানের যে অবস্থাটা হয়েছিল, রাজখানের লেখা দিল্লি ইউনিভার্সিটিতে, আগ্রা ইউনিভার্সিটিতে এখনও পড়া হয়, ফিলসফি দর্শন বিভাগে রাজখানের লেখা এরকম ধরনের উন্নত। ভগবানের দর্শন প্রাপ্ত হলো, আশ্চর্য ব্যাপার। রাজখান মুসলিম, কাজে সবই সম্ভব। এখন গোপিকারা অত্যন্ত দুঃখে কাঁদতে আরম্ভ করলেন। তারা বললেন যে মৈবম বিভো অর্হতি ভবান গ্রদিতুম নৃশংসম সন্ত্যাজ্য সর্ববিষয়াংস্তব পাদ মূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহ মা ত্যাজ্যাস্মান দেব যথাদি পুরুষো ভজতে মুমুক্ষণ। বলছে এরকম নিষ্ঠুর বাক্য বলে আমাদেরকে পরিত্যাগ করবার কোনো যে প্রসঙ্গ, এটা উচিত হয় না। আমরা তো আপনার পদমূল আশ্রয় করেছি, এখন আপনি যদি আমাদের না বাঁচান তাহলে কি করব? ত্যাগ করবেন না।
যেমন আদিপুরুষ দেব মুমুক্ষু ব্যক্তিদেরকে গ্রহণ করেন, উপেক্ষা করেন না, সেরকম ধরনের ভালো করে প্রার্থনা করছেন। আর বলছেন যে আপনি যে আমাদের বলছেন ঘরে চলে যাও, আর আমরা তো ঘরে যাওয়ার আর যোগ্য নেই, কারণ আমরা যখন আপনার আকর্ষণে চলে এসেছি, আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়, আমাদের মন ইন্দ্রিয়, যে সমস্ত ইন্দ্রিয় এখন আপনার সেবায় ব্যস্ত। সর্বে ইন্দ্রিয় এখন আপনার কথা বলছে। আমাদের কোনো ইন্দ্রিয় দিয়ে আর গৃহর কাজ করা সম্ভব নয়। এখন আমরা ঘরে গিয়ে কি করব? ঘরে গিয়ে আমরা তো গৃহকর্ম করতে পারবো না। সেই জন্য সেখানে বলছেন, চিত্তম সুখেন ভবতা প্রহৃতম গৃহেষু জন নির্বিশতিত করৌ ওপি গৃহ্যকৃত্যে পাদৌ পদম ন চলতঃ তব পাদ মূলাজ্জামহ কথম ব্রজমথ করবাম কিংবা। বলছেন চিত্তম সুখেন ভবতা প্রহৃতম, আপনি তো আমাদের চিত্তটাই নিয়ে নিয়েছেন। যে মনটা, কোনো মন যদি সহযোগ না করে তাহলে কোনো কর্মই হয় না। আমরা যে কোনো কর্ম করি তার সঙ্গে মনকে পার্টিসিপেট করতে হয়। মন অংশগ্রহণ করে তাহলে আমাদের কাজটা সেখন পারফেক্ট হয়। মন যখন সহযোগিতা না করে তখন আমাদের কাজটা হয় না। সেই জন্য বলছেন চিত্তম সুখেন ভবতা পরিতম গৃহেষু জন নির্বিশতি উত করৌ বিগৃহ্যকৃত্যে পাদৌ পদম ন চলতঃ স্তব পাদ মূলাদ জামহ কথম ব্রজমথ করবাম কিংবা। আমরা ব্রজে গিয়ে কী করব? আমাদের তো চিত্ত এতাবৎকাল তো গৃহকর্মতে নিযুক্ত ছিল। এখন যখন তুমি আমাদের হৃদয়টাকে পুনঃ চুরি করে নিয়েছো, আবার বলছো ঘরে যাও, ঘরে গিয়ে তো আমরা কিছু করতে, আমরা অকর্মণ্য হয়ে গেছি, আর আমাদের দ্বারা কিছু হবে না। আবার বলছি যদি এখন আমাদের বাঁচাও তো বাঁচাও, নাহলে আমাদের মরা। সিঞ্চাঙ্গনস্তদ অধরামৃতপূরকেন হাসাবলোক কলগীত জর্হি ছয়াগ্নিম নোচেদ বয়ম বিরহজ অগ্নি উপযুক্ত দেহা ধনেন জাম পদয়ো পদবীম সখেতে। হে সখে, এখন আমরা কিন্তু বিরহ অগ্নি প্রজ্বলিত করে আমরা প্রাণ ত্যাগ করব। আমাদের আর মরা ছাড়া কোনো রাস্তা নেই। যদি বাঁচাও তো তুমি বাঁচাও, আর যদি ছেড়ে দাও তো আমরা এরমভাবে মরব। সিঞ্চাঙ্গনস্তদ অধরামৃত পূরকেণ হাসাবলোক কলগিত জর্হি ছয়াগ্নিম নোচেদ বয়ম বিরহজ অগ্নি উপযুক্ত দেহা ধনেন জাম পদয়ো পদবীম সখেতে। এই শরীরে যদি গ্রহণ করো তো ভালো, আর যদি তা না গ্রহণ করো মরে গিয়েও তোমার কাছেই যাবো। এই শরীরটা ছেড়ে দিও, তোমার কাছেই যাবো। যেমন যে গোপিকাগণকে পুরো স্বামীরা কি করলো, খিল লাগিয়ে দিল, শেকল লাগিয়ে দিল, বেরোতে দেবে না। যে গোপিকাগণকে অলব্ধ নির্গমা, যাদেরকে বেরোতেই দিল না, যারা বেরোবে বলে ঠিক করে যে সঙ্গে সঙ্গে গিয়ে স্বামীরা গিয়ে শিকল লাগিয়ে দিল, তাদের কি হয়েছিল? বলছে তারা ওই বিরহ যন্ত্রণায় এই শরীর ওই দেহের ওই ঘরের মধ্যে ছেড়ে দিয়ে সূক্ষ্ম শরীরে কৃষ্ণের কাছে চলে গেছে। বোঝা গেল কি বল? শেকল লাগিয়ে কখনো কৃষ্ণের কাছে যাওয়া থেকে আটকানো যায়? যেই জন্যই তো রঘুনাথের বাবা বলেছিল, চৈতন্যের বাতুলেরে কে রাখিতে পারে। ঐশ্বর্য ইন্দ্র সম, স্ত্রী অপ্সরা সম, এইসব বন্ধনে যারে রাখিতে নারিলে দড়ির বন্ধনে তারে রাখিবে কেমন? এইসব বন্ধনে রাখা যায় না। ভগবানের আনন্দ যারা অনুভব করিতে ছিঁড়ে চলে যাবে, আগে সংসারের কিছু আটকাতে পারে না। চলে গেলেন রঘুনাথ দাস গোসাই, কীভাবে চলে গেলেন? তাই বলছেন সিনচাং। আমি এর বিস্তৃত ব্যাখ্যা করব না, এখানে অনেক কমন লোক আছে, তো সব ব্যাখ্যা করা যায় না, করলে খারাপ, এরা তো বুঝবেই না, অসুবিধা। এই জন্য সিঞ্চাঙ্গনস্তদ অধরামৃত পুরকেন হাসাবলোক কলগিত জর্হি ছয়াগ্নিম নোচেদ বয়ম বিরজ অগ্নি উপযুক্ত দেহা ধ্যানেন জাম পদয়োহ পদমিম সখেতে। চলে যাব আমরা, যাও এবার যা করবে করো। এইভাবে নানা রকম বিলাপ পরিতাপ করছেন, কাঁদছেন। এখন কৃষ্ণের এখন পরীক্ষা, কৃষ্ণ পরীক্ষা করছে, কৃষ্ণ পরীক্ষা করছেন,
আর ওরা ওই পরীক্ষায় পাস করবেই, কেন কৃষ্ণের প্রতি তাদের তীব্র অনুরাগ। কৃষ্ণ তো পরীক্ষা করছেন, ঘরে চলে যাও, এরম উচিত নয়। বিক্ষালকাবৃতমুখম তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর সুধম হসিতাবলোকম দত্ত অভয়ঞ্চ ভুজদণ্ড যুগম বিলোক্ষ্য বক্ষো শ্রেয়ৈকরমনঞ্চ ভবাম দাস্য। বিক্ষালকাবৃতমুখম তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর সুধম হসিতাবলোকম। তোমার এই অপূর্ব মুখপদ্ম, এটা অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় তো নেই। কৃষ্ণের রূপ কৃষ্ণের সঙ্গেই তুলনা, কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। সেই জন্য বলছেন বিক্ষা অলকাবৃত মুখম, অলকা তিলকা শোভা পায় মুখে, শিখি পিচ্ছ, এইরকম অপূর্ব রূপ। বিক্ষা অলকাবৃত মুখম তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধরো সুধম হসিদাবলোকম। গাল দুটো কপোল, অধর, এর যে সৌন্দর্য, তার যে হাসি, এতেই তো আমরা মারা গেছি, আর কিছু করার নেই। আর আমাদের কি করার আছে? আর তোমার যে বিস্তৃত বক্ষস্থল, ভুজদণ্ড, অপূর্ব সাপের মতো বিশাল, কল্পনাই করা যায়। এটা দেখেই তো লোকের শেষ হয়ে যাবে। আর কোনো মানুষ বাঁচতে পারে তোমাকে দেখে? সেই কথাটা তো পরে বলছেন। এই অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো স্ত্রী দেখিয়ে দাও যে তোমার রূপ দেখে, তোমার গুণ দেখে কেউ বেঁচে থাকতে পারবে। তুমি তো মারবার জন্যই এই রূপ ধারণ করেছো, তোমার রূপটাই তো মারবার জন্য, তুমি সবাইকে মারবে, এই জন্যই তো করেছো। এই জন্য বলছেন কা স্ত্রীতে কল্পদায়ত মূর্ছিতেন সন্মহিতাচার্য চরিতাৎ ন চলে ত্রিলোক্যম ত্রৈলোক্য সৌভগমিদং চ নিরীক্ষ রূপম যদ্গোদ্রিজদ্রুমমিগা পুলকান বিভ্রন। গোপীগান বলছেন কা স্ত্রী অঙ্গতে কল্পদায়ত মূর্ছিতেন সন্মহিতাচার্য চরিতাৎ ন চলে ত্রিলোক্যম ত্রৈলোক্য সৌভগমিদম চ নিরীক্ষ রূপম যদ্গোদ্রিজোদ্রুমমেগা পুলকান বিভ্রন। অনন্ত ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে, অনন্ত ব্রহ্মাণ্ডও ঠিক আছে এই শব্দটা, কাস্ত্রী অঙ্গতে কলপদায়িত মূর্ছিতেন। কে আছে? তুমি যে মূর্ছনা বাংশের ধ্বনি করছো, এতে স্থির হয়ে থাকতে পারবে কে? দেখাও কে আছে। যখন গোদ্রিজ দ্রুমমিগা, জঙ্গলের যে সমস্ত মৃগ আছে, হরিণী, গো বাছুর, তাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। আর আমরা কি করব তাহলে? হ্যাঁ, আমরা যে আরম্ভ করেছিলাম, এই যে কালকে বেণুগীত আলোচনা হয়েছিল, সেখানে বলা হয়েছিল সে যেখানে পাখির ছানাগুলো, পাখির বাচ্চাগুলো, তারা গাছের ডালে বসে কচি কচি পাতা খাচ্ছে আস্তে আস্তে। ঠিক যেই সময় কৃষ্ণের বংশীধ্বনি হলো, কি হলো? তারা ওগুলো ঠুকরে মুখে নিয়ে যায়, দাঁড়িয়ে গেল ছবির মতো। তাই তো যখনই কৃষ্ণের বংশীধ্বনি কানে এলো, তখনই যেখানে যা আছে, পশু পাখি, গাছের ডালে যে যেরকম আছে, এগুলো মনে হচ্ছে ছবি, আসে, নড়ছে না, একভাবে দাঁড়িয়ে গেল। অপূর্ব। সেই জন্য এখানে বলছেন যে আমরা কি করব, তোমার তো এরকম জাদু। তো সুখদেব গোস্বামী বলছেন তাদের এরকম হৃদয় বিগলিত এই বার্তা শ্রবণ করার পর সে সুখবাচ ইতি বিক্লবিতম তাসাম সুত্তা যোগেশ্বরেশ্বর প্রহস্য সদয়ম গোপীরাত্মা রাম অপি অরিরমত। এখানে এই শব্দের প্রতি খেয়াল দিতে হবে, এইটাকে ভালো করে অনুভব করে। সুখদেব গোস্বামী বলছেন ইতি বিক্লবিতম তাসাম শ্রুত্যা যোগেশ্বরের ইতি বিক্লবিতম তাসাম শ্রুত্যা যোগেশ্বরেশ্বর। যোগেশ্বরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
এই রকম কথা তাদের এই বিগলিত যে হৃদয় বিগলিত যে আর্তনাদ প্রলাপ, এটা শোনার পর একটু মুচকি হাসলেন। প্রহস্য সদয়ম, তাদের সদয় হলেন। আর গোপীর আত্মারাম ওপি অরিরমত, যদিও তাকে বলা হয় আত্মারাম, আত্মারাম আত্মকাম, ভগবান কাউর কোনো কিছুর আর কোনো কিছু এনজয় করার কোনো দরকার নেই, ভগবান তো আত্মারাম আত্মকাম। বলছেন আত্মারাম আত্মকাম হওয়ার পরেও অপি অরিরমত হয়েও তিনি রমণ আরম্ভ করলেন। এরা বলছেন প্রহস্য সদয়ম গোপীর আত্মারাম অপি অরিরমত, তারা আত্মারাম হয়েও তিনি এবার রমণ আরম্ভ করলেন। যদিও তুমি আত্মারাম, তথাপি এখন তিনি সদয় হয়ে আত্মারাম হয়েও তিনি রমণ করতে আরম্ভ করলেন। এখন আত্মারাম কথার অর্থ কি? আত্মারাম কথার অর্থ কি? এটা এক কথায় বলতে গেলে আত্মাতে যিনি রমণ করেন তিনি আত্মারাম, অর্থাৎ যিনি নিজ লাভে সন্তুষ্ট, যাকে বাইরে দিয়ে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে হবে না। ঠিকই আসেন, যাকে বাইরে থেকে আর অন্য কিছু দিয়ে কোনো সন্তুষ্ট করাবার দরকার নেই, তাকে বলা আত্মারাম। এখন এইভাবে ভগবান কি করলেন, গান গাইতে গাইতে উপগীয়মানম উদ্গায়ন বনিতা শতযূথপহ মালম বিভ্বত বৈয়ন্তিম ব্যাচারত মণ্ডয়ন বনম, বনকে শোভিত করে ভগবান এই বৈজন্তী মালা গ্রহণ করলেন। গান গাইতে গাইতে সমস্ত এবার আরম্ভ করলেন রাস, অপূর্ব সেই সমস্ত রাস আরম্ভ করলেন। এখন এখানে আমি অল্প কথায় চলে যাব, কেন অনেক আলোচনা আছে, প্রচুর আলোচনা, এখন পুরো দশম স্কন্ধ বাকি। আর এখানে এইসব আলোচনা বিস্তৃত করা উচিত হবে না। সেখানে দেখা গেল ভগবান যেরকমভাবে সবার সঙ্গে রমণ করছেন, একসঙ্গে রমণ করছেন, এই সময়তে কি হলো, সেখান থেকে কি হলো, তিনি তত্ত্বৈবা অন্তর্ধিয়ত তাসাম সৌভগমদম বিক্ষমানঞ্চ কেশভঃ, তাসাম তৎসৌভগমদম বিক্ষমানঞ্চ কেশভঃ প্রসমায় প্রসাদায় তত্রৈবা অন্তর্ধিয়ত। তাদের এরকম ধরনের কৃষ্ণকে এত আপন করে ফেলেছে, মানে যা খুশি তাই করছে, তাদের এইরকম একটা বেশি ভালোবাসলে মাথায় ওঠে এরকম ধরনের। তাসাম সৌভাগ্যমদম, তাদের এত সৌভাগ্য মদ হয়েছে যে কৃষ্ণ আমাদের বস, আমাদের বসে চলে এসে, একটু ওটা অপ্রাকৃত গর্ব। তাতে কৃষ্ণ বললেন কি, তাসাম তৎসৌভাগ্যমদম বিক্ষমানঞ্চ কেশভঃ প্রসমায় প্রসাদায় তত্রৈব অন্তর্ধিয়ত। সেখান থেকে অন্তর্ধান করলেন, কৃষ্ণ লুকিয়ে পড়লেন। হঠাৎ এই রাসের মধ্যে কৃষ্ণ ছিলেন, এখন কেউ দেখছে কৃষ্ণ নেই, ওখান থেকে পালিয়ে গেলেন। চলে যাওয়ার পরেতে সমস্ত তাদের মানে পাগলের মতো অবস্থা, তারা কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না কৃষ্ণকে। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে এই রাত্রির বেলা সব খুঁজছেন দলবদ্ধ হয়ে, কোন কোন জায়গা দিয়ে তারা গেছেন সেই সব জায়গাগুলো এখনো হরিণ খই আদি বদ্রী কেদার বদ্রী যেখানে ব্রজমণ্ডলে ওইখানে হরিণ খই আছে, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন ওই জঙ্গলের মধ্যে দিয়ে, তখনকার দিনের জঙ্গল, আর হরিণ খই বলে জায়গা আছে ওখানে, এই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন খুঁজতে খুঁজতে কৃষ্ণ কোথায় গেল। সেই কামবনের এক্সট্রিম পয়েন্ট বদ্রীনারায়ণ যেটা বলে, কামবনে যে বদ্রীনারায়ণ আছে ওখানে। এখন সেখানে পাগলের মতো সব খুঁজছেন সমস্ত জঙ্গলে, এদিক ওদিক, কৃষ্ণ কোথায় গেল। বলছে কিরকম, বলছে বিচুকুর উন্মত্তক বনাৎ বনম, এক বন থেকে আরেক বনে রাত্রির অন্ধকারে সব খুঁজে বেড়াচ্ছে চিৎকার করে কাঁদতে কাঁদতে। আর এই অবস্থায় তাদের এমন ভাব হয়েছে, কখনো তুলসী বৃক্ষকে, কখনো মালতী মাধবী যত ফুল আছে
তাদেরকে জিজ্ঞেস করে, কৃষ্ণ এদিক দিয়ে গেছে, দেখেছো তোমরা? কখনো হরিণীকে দেখলো, হরিণীকে দেখে বলছে, তোমার চোখ দেখে মনে হচ্ছে কৃষ্ণকে দেখেছো, তোমার চোখের চাউনি মনে হচ্ছে, তোমরা বলো তো কোন দিকে গেছে। এইভাবে সব একে একে প্রশ্ন করছেন। আর এইভাবে প্রশ্ন করতে করতে সব জায়গা তছনছ করে খুঁজছেন, কিন্তু কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় করতে করতে কি হলো, তারপরে এক জায়গায় একটা পায়ের চিহ্ন দেখলেন, বললেন এই পেয়ে গেছি, এটা তো কৃষ্ণের পায়ের চিহ্ন মনে হচ্ছে। পদানি ব্যক্তম এতানি নন্দ সোনর মহাত্মনঃ লক্ষন্তে ই ধ্বজাম্বোজ ব্রজাঙ্কুশ জবাদিবি। এই তো দেখতে পাচ্ছি ধ্বজ অঙ্কুর, যে অঙ্কুর সব বজ্র এইসব চিহ্ন রয়েছে, এই পাওয়া গেছে। অর্থাৎ নন্দের বেটা অর্থাৎ কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণের পায়ের চিহ্ন এটা। আর দেখো এখানে পাটা খুব গভীরে ঢুকে গেছে। আমার মনে হয় যাকে নিয়ে তিনি অন্তর্ধান, আর রাধারানীকে নিয়ে অন্তর্ধান করেছেন, সেই জন্য বলছেন হয়তো হয়তো সে হয়তো কোনো ফুল বা কিছু পারতে গেছে বা চলতে পারছে না বলেছে, বা তাকে কাঁধে নিয়েছে, এই ধরনের বিস্তৃত মানে আমি আর করছি না। কোনো কারণে বলছেন সেই বধূকে দেখা গেল তার পায়ের চিহ্নটা বেশি পড়েছে। এইভাবে নানারকম তর্ক বিতর্ক ভিতরে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। আর কাকে নিয়ে তিনি অন্তর্ধান করেছেন, কাকে নিয়ে তিনি অন্তর্ধান করলেন, আমাদেরকে ছেড়ে গেলেন। বাস্তবিক পক্ষে প্রভুপাদ বলছেন, যখন রাধারানী রাসস্থলিতে এসে দেখলেন সমস্ত গোপিকারা যারা আছে তারা সব কৃষ্ণকে পঞ্চায়েতি বুদ্ধিতে সেবা করছে। অর্থাৎ কৃষ্ণের আজকে পঞ্চায়েতি সেবা হচ্ছে। পঞ্চায়েতি সেবা বোঝো? পঞ্চায়েতি বোঝো না? পঞ্চায়েতি সেবা মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন। রাধারানী এসে দেখছেন কিন্তু পঞ্চায়েতি সেবা হচ্ছে আমার কৃষ্ণের, ও তো ভাল লাগছে না তখন। সেই সময় পঞ্চায়েতি সেবা তিনি অনুমোদন করলেন না, সেখান থেকে অন্তর্ধান করলেন, আর কৃষ্ণ তো চলে গেলেন। তো এখানে রাধারানীর নাম সমগ্র ভাগবতে যে নেই বলছেন যারা, তারা তো ভাগবত পড়েননি, আর গরু বাসমা আনুগত্যে তারা জানেন না। এইখানেই গোপিকার এই গুপ্ত কথার মধ্যে রাধারানীর কথা লুকিয়ে রয়েছে। ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী রাধারানীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বিগলিত হয়ে প্রেমে হরিকথা বন্ধ হয়ে যাচ্ছে। সুখদেব গোস্বামী যখনই রাধারানীর নাম মুখে আনতে যাবেন তখনও প্রেমে অশ্রু জলে ভাগবত কথা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কোনো মতে নিজেকে চেক করে রাধারানীর নামটা বললেন না, চেপে গেলেন। রাধারানীর নাম বললেই তিনি সহ্য করতে পারছেন না, পুরো বিগলিত হয়ে তার হরিকথা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে আলোচনা প্রসঙ্গে দেখা যাচ্ছে গোপিকাদের শ্রীমুখে বেরিয়েছে, অনয়া রাধিত নুনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জম আনয়দ রহ। আহা, সেই যে রমণী যাকে নিয়ে আমাদের গোবিন্দ আজকে চলে গেছেন, অন্তর্ধান করেছেন, অনয়া রাধিত নুনম, অনয়া আমাদের মনে হয় তার দ্বারাই গোবিন্দ সর্বাধিক পরিমাণে আরাধিত হয়েছে। আরাধিকা রাধারানী, আর কৃষ্ণের আরাধনাটা তার দ্বারাই সর্বশ্রেষ্ঠভাবে সম্পন্ন, সবচেয়ে বেশি হয়েছে। এই জন্য অনয়া, তার দ্বারাই অনয়া রাধিত নুনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জম আনয়দ রহ, যাকে নিয়েই তিনি আলাদাভাবে গোপনে চলে গেছেন। এখানে অনেক অনেক জল্পনা কল্পনা আছে। হয়তো ফুল পেরে দিতে বলেছিলেন, কাঁধে তুলেছিলেন, তার জন্য বেশি নানা রকম আলোচনা হয়েছে। তারপর সেখানে কাঁদতে কাঁদতে যখন কাঁদতে কাঁদতে গোপিকারা যখন আর্তনাদ করছেন, হা নাথ রমণ প্রেষ্ঠ কাশি কাশি মহাভুজ দাস্যাস্তে কৃপণয়ামে সখে দর্শয় সন্নিধিম, আমরা মারা যাব, আমরা আর বাঁচব না। হা নাথ রমণ প্রেষ্ঠ কাশি কাশি মহাভুজ, তুমি কোথায়, এভাবে যখন অত্যন্ত কাতরভাবে কাঁদতে আরম্ভ করলেন,
দাস্যাস্তকে প্রণয়ামে সখে দর্শয় সন্নিধিম। এইভাবে করতে করতে যখন সমস্ত বন থেকে বনে ঘুরছেন, তখন গোপিকাগণের যে আর্তনাদ, সেইটাকে বলা আছে গোপীগীতা, যেটা আর পুরো ব্যাখ্যা সম্ভব হবে না, অল্প দু একটা আমি বলবো, এত অপ্রাকৃত সময়, খালি আমার সঙ্গে আপনারা গাইলেও হবে বা চুপচাপ শুনলেও হবে। গোপিকাগণ জঙ্গলের মধ্যে ঘুরছেন আর কাঁদছেন আর কৃষ্ণ অন্বেষণ করছে, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কাঁদছেন খালি। হ্যাঁ, এই করতে করতে সমস্ত জঙ্গলে যাচ্ছেন। আর আমরা আমাদের মনে রাখতে হবে, আমরা সেই গোপিকাগণের আনুগত্যে যেন কৃষ্ণ অন্বেষণে ব্যস্ত থাকি, যেন বিষয় অন্বেষণে ব্যস্ত না থাকি। আমাদের গৃহত্যাগের প্রধান কারণ হচ্ছে কৃষ্ণ অন্বেষণ। কৃষ্ণ অন্বেষণ করবার জন্য, কৃষ্ণকে খুঁজবার জন্য আমরা এসেছি। এসে যদি এবার বিষয়ের অন্বেষণ আর কামিনী কাঞ্চনের অন্বেষণ করি, এটা ভালো হয় না। এই জন্য এখানে গোপিকাগণের আনুগত্যে দেখলে বোঝা যাবে, এটা শুনলেই হবে, অল্প করে আমি গাইব। সে গোপ উঁচু জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্রহি দৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা স্তৈধিতা সবো স্ত্বাং বিচিন্বতে সরদুদাসয়ে সাধুজাত সদ সরসিযোদরো শ্রীমুষাদিশা সুরথনাথ তে অশুল্কদাসিকা বরদ নিঘ্নতো নেহ কিংবধো বিষজলাপয়াদ বালরাক্ষসাদ বর্ষমারুতাদ বৈদ্যুতানলাদ বৃষময়াত্মজাদ বিশ্বতো ভয়াদ ঋষভতে বয়ম রক্ষিতামহু নখলু গোপিকা নন্দনো ভবান অখিল দেহিনাম অন্তরাত্মদ্রে বিখন সাথিতো বিশ্বগুপ্তয়ে সখদেবান স্বাত্বতাম কুলে। এইভাবে সমস্ত প্রার্থনা করতে করতে তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়ীরিতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদায়না। এইভাবে প্রত্যেকটা এক একটা শব্দের মধ্যে যে গভীর রহস্য আছে, এটা শুনলে হৃদয় বিগলিত হবে। আমি একটু সামান্য স্পর্শ করব মাত্র। এখানে প্রথমে বলছেন জয়তি তে দিকম জন্মনা ব্রজ শরৎ ইন্দিরা শস্যদত্রয়ী। হে নাথ, তুমি যখন এই জগতে আবির্ভাব হয়েছ, তোমার আবির্ভাবের সঙ্গে সঙ্গে জয়তি তে দিকম জন্মনা ব্রজ, ব্রজের মধ্যে যেন একেবারে আনন্দের উচ্ছল অবস্থা, উচ্ছলিত অবস্থা। আর মনে হচ্ছে শস্যদত্রহি ইন্দিরা, শস্য ইন্দিরা মানে লক্ষ্মী। কারণ এখানে ইন্দিরা কথার মানে গুপ্তভাবে বলছে, গোপনে গোপিকারা প্রকাশ করে দিলেন এই সত্য কথাটা, তুমি যখন আবির্ভাব হয়েছ সর্বলক্ষ্মীময়ী রাধারানী চলে এসছে, তাই তো? মানে তো তাই হল। এই যে শ্রেয়ত ইন্দিরা শস্যদত্রহি, যখন তোকে তুমি এসছো পরিষ্কার বোঝা যাচ্ছে লক্ষ্মী বিরাজমান। আর লক্ষ্মীকে সর্বলক্ষ্মীময়ী রাধারানী। কাজে এখানে ইন্দিরা কথার সাধারণ অর্থ হল লক্ষ্মী, কিন্তু এখানে মানে ধরতে হবে কি? রাধারানী, বিশ্বভানুনন্দিনী, শস্যবত। তারপর আস্তে আস্তে বলছেন, আমরা তোমার চিন্তাতে প্রাণটাকে কোনো মতে রক্ষা করে রেখেছি, তোমাকে দেখবার জন্য, তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের দ্বৈত দৃশ্যতাম দীক্ষতা অবকাশতই ধিতা সবস্তাং বিচিন্বাতে, তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আর তোমার প্রতি প্রাণটাকে গচ্ছিত রেখেছি, ন্যাস গচ্ছিত রাখা।
আর প্রাণ আমাদের তোমার কাছে আছে, এখন আমরা খালি আমাদের স্কেলিটন, এই আমাদের খাঁচাটা খালি ঘুরছে, তোমাকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় পাবো। আর সুরতনাথ তে, তুমি তো সুরতনাথ। যত রমণকারী জগতে নানা রকম ঔপাধিক রমণকারী রয়েছে, শ্রী ভগবানকে বলা হয় রমণনাথ। কেন? এর ওপরে তার কেউ নেই। বাস্তবিক রাধা রমণ বলা হয়, আর রমণ কথার যে বাস্তবিক তাৎপর্য, কৃষ্ণতেই এটা সলিউশন হয়। এই শব্দটার যদি বাস্তবিক সমাধান আমরা পেতে চাই, সলিউশন, তাহলে কৃষ্ণতে প্রয়োগ করলে এর একটা সমাধান পাওয়া যায়। বাদবাকি যে জায়গায় রমণ কথা ইউজ করব, সেখানে ব্যভিচার হয়ে যাবে। যেমন আমি আগে উল্লেখ করেছিলাম, জগতের লোক ভালোবাসা বলতে কি বোঝে, তারা ম্যাক্সিমাম বুঝতে পারে ভালোবাসা বলতে বলে নল এবং দময়ন্তীর ভালোবাসা মহাভারতে শুনেছে, কিংবা তারা শুনেছে জিম এবং ডেলা, যেটা ছোটবেলায় পড়েছ, জিম ডেলার ভালোবাসা, তারপরে লায়লা মজনুর ভালোবাসা ইত্যাদি ভালোবাসা তারা ম্যাক্সিমাম বোঝে। কিন্তু এই যে জড়জগতের যে কোনো ভালোবাসা যেটাকে আইডিয়াল বলে তোমার মনে হয়, এমনকি নিজের স্বামীর সঙ্গে যদি সেরকমই অবস্থা হতেই পারে, সেটাকেও শাস্ত্রের বিচারে বলা যাচ্ছে পারফেকশন নেই, সেটার মধ্যেও দূষণ রয়েছে, ভূষণ নয়। সেই সব ভালোবাসাকে জড়জগতের দার্শনিকরা এক্সেলেন্ট বলে বর্ণনা করেছেন, কিন্তু শাস্ত্রীয় বিচারে ওর মধ্যে দূষণ রয়েছে, ভূষণ নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তোমার যদি ভালোবাসা হয়, বা গোপিকাগণের যে ভালোবাসা, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিচার করে দেখা যাবে এর চেয়ে পিউরিটি আর কিছু হতে পারে না। এই জন্য সোজা কথায় চৈতন্য চরিতামৃতে বলেছেন, আত্মসুখ বাঞ্ছা ধরে কাম না, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আর শাস্ত্র বিচারে পরিষ্কার জানিয়ে দিচ্ছে, কামৈব গোপরামাণম, কামৈব গোপরামাণম প্রেম ইতি অবিধীয়তে। যেটাকে তোমরা মনে করছো গোপিকাগণের কাম, বাস্তব কাম নয়। কেন? সমস্ত তাদের অন্তঃকরণে কৃষ্ণকে সন্তুষ্ট করার বিধান। যখনই আমি কাউকে ভালোবাসবো, আমি তাকে কেন ভালোবাসবো, তার রিটার্ন আমি এই পাবো, এইখানেই ব্যভিচার হয়ে গেল। না, ব্যবসা না হলো, হয়তো যে কোনো ভালোবাসাই হোক, স্বামী স্ত্রীর ভালোবাসা হোক, যে কোনো ভালোবাসাই হোক, এটা আমি ধরছি না। কিন্তু এই জগতে যে কোনো ভালোবাসলে পরে তার সামান্য মাত্র গন্ধ হলেও তার কোনো রিটার্ন থাকে। কিন্তু গোপিকাগণের অন্তঃকরণে কিন্তু তা নেই। গোপিকাগণের ভালোবাসা নিঃস্বার্থ। চৈতন্য চরিতামৃতে বিচার করে বলছেন, গোপিকাগণ কেন এত কাপড় চোপড় পরার দরকার কি, এত সুন্দর কাপড় গয়নাগাটি এই সাজাগোজা করা, বলছে সব কৃষ্ণের সেবার জন্য, সমস্ত কৃষ্ণ সেবার জন্য তারা করছেন, তাদের নিজের কোনো কিছু নয়। এই কথাটা এখন অনুভব হবে না, যদি কেউ কোনো জন্ম ভজন করতে করতে সে অবস্থায় ওঠে, এটা কত বড় সত্য কথা অনুভব করা যাবে। যাই হোক, এখন সুরথনাথ তে অশুল্ক দাসিকা, হে নাথ তুমি তো সুরথনাথ আর তোমার অশুল্ক দাসী। আমরা বিনা মায়নার, আমাদের মায়না পেমেন্ট কি? বলছে পেমেন্ট কি? মহাপ্রভু কি জানিয়েছেন? দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। মহাপ্রভু কি বলেছে? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। মহাপ্রভু এই কথা, মহাপ্রভু গোপী ভাবে বিবাহিত, রাধারানীর ভাবে। তাহলে সুরথনাথ তে অশুল্ক দাসিকা, আমরা তোমার অশুল্ক দাসিকা। আর যখন দেখো, কখনো বিষের জল থেকে, কখনো আগুন থেকে, কখনো রাক্ষস থেকে, কখনো অসুর থেকে, কত বৃষ্টি জল ঝড়, এই যে গোবর্ধন ধারণের দিন, বলে এই সব অবস্থা থেকে তুমি আমাদেরকে ব্রজবাসীদেরকে রক্ষা করেছ। ঋষভতে বয়ম রক্ষিতা মুহু, পর তুমি আমাদেরকে এভাবে রক্ষা করেছ। আজ তুমি সামনে নেই, কি করব আমরা? আর আজকে যে আমরা একটুখানি প্রাণ আমাদের ধুক 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 করে একটু বেঁচে রয়েছে, সেটা একটাই কারণ, যে তোমার কথাটাকে আশ্রয় করে আমরা বাঁচি। তোমার স্মৃতি এবং তোমার কথা, এটাকে আশ্রয় করে আমরা বেঁচে রয়েছি। তাই জন্য আমাদের প্রাণটা কোনো মতে রয়েছে, মানে যখন তখন চলে যাবে, কিন্তু আমরা বেঁচে রয়েছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতম কলমসাপহম। কি করব?
আমাদের উপায়ও নেই, তোমাকে দেখব বলে তোমাতে প্রাণ অর্পণ করে আমরা কোনো মতে বেঁচে রয়েছি। এইভাবে ধীরে ধীরে সমস্ত অপূর্ব সেই বর্ণনা করার পর যখন পাগল হয়ে গেছেন গোপিকারা, তখন হঠাৎ কি হলো, তখন মুহুর সবাই মিলে কাঁদছেন, আর কোনো প্রাণে বাঁচবেন না। এই সময় ভগবান কি করলেন, তাদেরকে পরীক্ষা করে, ভগবান ওই জায়গায় পরীক্ষা করলেন, করে সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভাব হলেন। ভগবান কি করলেন, তাদের এতক্ষণ পরীক্ষা করলেন, করে তারপর ইতি গোপ্য প্রগায়ন্ত প্রলপন্তশ্চ চিত্তদা রুরুদুহু সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা তাসামাবিরাভু সৌরি স্ময়মান মুখাম্বুজ পীতাম্বরধর স্বাগ্ভি साक्षाद मनमत मनमतो। बोलो रास बिहारी जी की जय। बोले रास बिहारी भगवान हठाৎ এর মধ্যে হাসতে হাসতে, ওরা যখন একবার প্রাণ শেষ, হঠাৎ এসে সামনে দেখা দিলেন, মুচকি হেসে, চারিদিকে সুন্দর মালা পরা একেবারে অপূর্ব বংশীবদন, এসে যমুনার তীরে দেখা দেবেন। ব্যাস, পাগল এসে গেছে, এসে গেছে, আর কোনো চিন্তা নেই। তখন এবার আল্লাহ দেখতে হয়, কেউ ওর হাত ধরে টানে, কেউ পা ধরে টানে, যে যা কৃষ্ণকে নিয়ে লুটপাট সব আরম্ভ হয়েছে। তাহলে এখন কেউ কেউ অভিযোগ করছে নানা রকম, যেটা হয় প্রেমেতে, হ্যাঁ, নানা রকম অভিযোগ, সমস্ত প্রেমের অভিযোগ এইসব আরম্ভ করুন করে। এবার ভগবান কি করলেন, ধীরে ধীরে রাস আরম্ভ করলেন। সে রাস করে তাদেরকে ব্রহ্মরাত্রিব্যাপী রাস হয়েছিল। আর তারপরেতে তাদের কাছে গোপিকারা কিছু প্রশ্ন, গোপিকারা বলছিল, হে নাথ, তোমার কাছে কিছু প্রশ্ন আছে আমাদের। রাস তো পরে হবে, এখন এই প্রশ্নটা হয়ে যাক, তারপর আবার হবে, রাস শুরু হবে। ভগবান গোপীরা বলছেন, ভজন্তি অনুভজন্তি এক এক এতৎ বিপর্যয়ম নো ভয়াংশ ভজন্তি এক এতৎ ন ব্রুহি সাধব। বলে দেখা যায় এই জগতে কাউকে ভজন করলে পরে ভজন করে, এরম হয়। আবার দেখা যায় ভজন না করলে করো, কেউ তাকে ভজন করে, এটা হয়। আবার দেখা যায় উভয় ভজন করে, এটা কারণটা কি? সেটার উত্তর দিকে ভগবান বলছেন, যখন একে অপরকে ভজন করে তার মধ্যে কিছু স্বার্থ থাকে। এখানে বলছেন, ষোলো, গোপিকাগণ বললে, হে কৃষ্ণ, কোন কোন ব্যক্তি ভজনকারী ব্যক্তিদের ভজন অনুসারে ভজন করে থাকে, কোন কোন ব্যক্তি তার বিপর্যয় অর্থাৎ ভজন অপেক্ষা না করেও তাকে ভজন করে। সে আমাকে ভজন করলে কিনা যা আসে না, আমি করলাম আমার তরফ থেকে নিঃস্বার্থ। আর অন্য ব্যক্তিরা ভজনকারী ও অভজনকারী উভয় ব্যক্তিকেই ভজনা করে না, এরূপ কি ব্যাপার? এটা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো, যারা প্রত্যু উপকার আশা, যারা প্রত্যু উপকার আশায় উপকার করে না, অর্থাৎ প্রত্যু উপকার লাভের জন্য পরস্পর ভজন করে, তারা স্বার্থ লাভের নিমিত্তই উদ্যম করে, অর্থাৎ তারা অন্যের ভজন করে না, নিজেরাই উপাসনা করে। অতএব ওইরূপ উদ্যম সৌহার্দ্য কিংবা প্রীতির বিষয় হয় না। ওয়া যেমন গো মহিষ প্রভৃতি পালন যেমন স্বার্থের জন্য সেরূপ হয়, লোকে করে, দুধ পাবো আদি, ওয়াতে নিজের ভজন করা হয়, অন্য হয় না। আর যে সকল কারণিক ব্যক্তি, পিতা মাতা যেমন সন্তান কিছু করে, তথাপি তাদেরকে ভালোবাসে, সেবা করে, তাহলে এইরূপ অভজনকারী দিকেও ভজন করে না, পিতামাতা করে সন্তানদের। ইহাতে বিপ্রতিপত্তি শূন্য ধর্ম হয়, অর্থাৎ নিঃসন্দিগ্ধ সৌহার্দ্য, এর মধ্যে যে গোপন সৌহার্দ্য লুকিয়ে রয়েছে এটা প্রমাণিত হয়। এইভাবে ধীরে ধীরে ভগবানকে অনেক কোনো ব্যক্তি ভজনকারী দিকেও ভজনা করে না, সুতরাং অভজনকারী দিকের তো কথাই নাই, তারা আত্মারাম, আত্মকাম, অথবা কিংবা তার বিপরীত হতে পারে, অর্থাৎ অকৃতজ্ঞ গুরুদ্রোহী দুটো হতে পারে। এক হয়েছে আত্মারাম, তার বাইরের কোনো কিছুর অপেক্ষা নেই, সেই জন্য করে না, তাকে করো যা খুশি করো, বোঝা গেল? বলছে এক প্রকারের আছে যারা আত্মারাম, আত্মকাম, তাদেরকে তুমি কি করলে না করলে তার তো হ্রাসবৃদ্ধি নেই, হৃদয় নির্বিকার।
আর এক প্রকার আছে যারা অকৃতজ্ঞ, তাদের তুমি সেবা করছো, তারা সেবাটা নিল, কিন্তু তার বিনিময়ে তোমাকে কোনো কিছু ভাবে না। এই জন্য যে অকৃতজ্ঞ অথবা গুরুদ্রোহী, গুরু এত সেবা করলো, গুরু তোমাকে কত কৃপা করেছে, তার বদলে গুরু কিছু করলে না, এই যে গুরুদ্রোহী বলা হয়েছে, দুরকম। যাই হোক, এখন এইভাবে প্রশ্ন উত্তরের পর ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ, এবারে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে হাত তুলে দিলেন গোপিকাগণের কাছে, তোমরা আমার আর কোনো কিছু কি আর আশা করবে তোমরা, ন পারে অহম নিরবদ্ধ সংযুজম সসাধু কৃত্যম বিবুদায়ু সাপিব জামা আভজন দুর্জন গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদব প্রতিয়াতু সাধন। ন পারে অহম নিরবদ্ধ সংযুজম সসাধু কৃত্যম বিবুদায়ু সাপিব, দেবতাদের সমান আয়ু পেলেও তোমাদের এই যে অনবদ্য সেবা, তার কোনো রিটার্ন অর্থাৎ প্রতি উত্তর আমি দিতে পারবো না, করতে পারবো না, প্রতিকার আমার নাই। আর যে তোমরা ভজন করেছ দুর্জর গৃহ শৃঙ্খলা, সংসারের বন্ধন সব কিছু উপেক্ষা করে, জামা আবাজন দুর্জর গৃহ শৃঙ্খলা, গৃহের শৃঙ্খলা, সমাজের শৃঙ্খলা, লোকের অপবাদ দেবে বিভিন্ন রকম, এই যে সব উপেক্ষা করে তোমরা আমাকে অনন্যভাবে সেবা করেছ, তাতে আমার কিছু বিনিময় দেওয়ার মতো কিছু নাই। তোমরা নিজেদের সাধুতা দ্বারা নিজেরাই সন্তুষ্ট হও, আমার কিছু করার নেই। এই করে 33 অধ্যায়েতে এবার ভগবান এইভাবে বলার পর রাসোৎসবে প্রবৃত্ত হলেন। রাসোৎসবঃ সংপ্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিতঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে দয়োর্দয়। দুটো গোপিকা মধ্যখানে কৃষ্ণ, দুটো গোপিকা মধ্যখানে কৃষ্ণ, যত গোপিকা কৃষ্ণ সেইভাবে নিজেকে বিস্তার করে কি করলেন, অপূর্ব সেই নৃত্যকলা শুরু করলেন। স্বর্গের দেবতারা পাগল হয়ে গেছেন, এ তো আমরা কোনোদিনই নৃত্যকলা দেখি নাই। অপূর্ব পাদন্যাস যে নৃত্যকলা সব আরম্ভ করলেন, সেসব আর বলার কথা নয়। এইবার এই সমস্ত রাসমণ্ডলের যে বিষয়বস্তু, এগুলো গম্ভীর আলোচনার বিষয়, খোলাখুলিভাবে এখানে আলোচনা করা যাচ্ছে না, সেই জন্য ক্ষমা প্রার্থনা করি। আর অপূর্বই এটাকে বলা হয় কামবিজয়ী। যাদের জড়জগৎ থেকে কামবিজয়, কামকে জয় করে চলে যাওয়ার ইচ্ছা আছে, তারা যেন বিশুদ্ধ, যে সব সাধুদের হৃদয়তে কোনো কাম নাই, সেই পরমহংস গুরু বৈষ্ণবের আনুগত্যে যেন এই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধা শব্দে কয়ে শুদ্ধির বিশ্বাস, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, এই বিশ্বাস যদি, আর অন্য কোনো রকম কোনো ধান্দা নেই, এরকম ভাবনা নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে যখন সে আরম্ভ করবে, তাহলে গুরু বৈষ্ণবের কাছে শ্রবণ করতে করতে দেখবে প্রাকৃত কোনো কাম তাকে স্পর্শ করতে পারবে না, হয় না, এটাকে কামবিজয়ী লীলা। এখন তথাপি সমাজের লোকের সন্দেহ তো যাবে না, সমাজের লোকের সন্দেহ যাবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ সমগ্র মানব জাতির পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে প্রশ্ন রাখছেন, যাতে আমাদের তরফ থেকে যে প্রশ্ন আসবে সেটা পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী গুরুদেবের কাছে, যে ধর্ম সংস্থাপনায় বলছে সংস্থাপনায় ধর্মস্য, শ্রীরাজবাচ রাজা বলছেন সংস্থাপনায় ধর্মস্য প্রশমায়তরস্য চ অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বর সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তা বিরক্ষিতা প্রতিম আচরদ ব্রহ্মণ পরদরা বিমর্শনম আপ্ত কাম যদপতি কৃতবান বৈ যুগুপ্সিতম কিমভিপ্রায় এতম ন সংশয়ম ছিন্দি সুব্রত। বলব ধর্ম সংস্থাপনায় ধর্মস্য, সংস্থাপনায় ধর্মস্য প্রশমায় ইতরস্য চ। ভগবানের আবির্ভাব কেন হয়েছে? বলছে যে ধর্মকে সংস্থাপন করবার জন্য, অধর্মকে হাটিয়ে দেওয়ার জন্য, এই জন্য হয়েছে। ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। এখানে পরীক্ষিত মহারাজ এখানে উল্টো হলো কেন? মানে এই প্রশ্নটা করেছেন আমাদের মনে সন্দেহ আসবে বলে। সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছেন, ভগবান যদি
ধর্ম সংস্থাপনের জন্য অধর্মকে নাশ করার জন্য অবতীর্ণ হয়ে থাকুন। অবতীর্ণই ভগবান অংশে না জগদীশ্বর, সমস্ত অংশকে নিয়ে পরিপূর্ণ অংশী তিনি স্বয়ং পূর্ণ ভগবান যে এসছেন। সকথম সেই ভগবান সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তা বিরক্ষিতা, তিনি নিজে ধর্মের কথা বলেন বড় বড়, আর নিজে বলে কর্তা বিরক্ষিতা, তিনি ধর্মের কর্তা আবার অভিরক্ষিতা। তিনি কি করে আজকে এরকম উল্টো করলেন, ধর্মসেতুকে ভাঙলেন? বলে এই প্রশ্নটা কেন করা হয়েছে? যদি আমাদের মধ্যে দুর্গন্ধ চিন্তা আসে, সেই জন্য সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মা এটাকে ক্লিয়ার করে নিচ্ছেন। সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তা বিরক্ষিতা প্রতিম আচরত ব্রাহ্মণ পরদারা বিমর্শন। তাহলে পরদার স্ত্রীগণকে নিয়ে সমস্ত বিরাজকে এরা করলেন কেন? এটা তো ভালো হলো না, কিরম যেন মনে হচ্ছে। আপ্তকাম যদুপতি হিকৃতবান বৈ যুগুপ্সিতম, তাহলে আপ্তকাম যদুপতি তাহলে কি অন্যায় করেছেন? বই মানে নিশ্চিতমেব, তো দেখা যাচ্ছে নিশ্চিত অন্যায়। এটা ভালো কথা না, সমাজের লোকের নীতি ইত্যাদি চিন্তা করেন। আপ্তকাম যদুপতি কৃতবান বই যুগুপ্সিতম, নিশ্চিত পরিমাণে তো অন্যায় দেখছি। কিম অভিপ্রায়, এর পেছনে কারণ কি, রহস্য কি? এতম ন সংশয়ম ছিন্দি সুব্রত, এই সংশয়টা আমাদেরকে কাটিয়ে দিন, না তো চিরকাল আমরা উল্টো চিন্তা করব ভগবানকে। সুখদেব গোস্বামী বলছেন, ধর্ম ব্যতিক্রমদিষ্ট ঈশ্বরনাঞ্চ সাহসম তেজিয়াসম ন দোষায় বন্যে সর্বভূয় যথা। আগুনের মধ্যে যত কিছু দেবে, আগুনে কোনো দোষ হয়? আগুন যা দেবে পুড়িয়ে দেবে। আগুন জ্বলন্ত আগুনে যা দেয়, মরা দিলে মরা পোড়ায়, সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনকে বাস্তবিক পক্ষে কোনো দোষস্পর্শ করে না। যতবি আমরা যজ্ঞ করি তখন আমাদের অগ্নি চয়ন করতে হয়। এই কথাটা না বললে আবার কেউ পণ্ডিত ব্যক্তি এখানে থাকতে পারে, মহারাজ কি বললেন। সেই জন্য আমরা যখন যজ্ঞ করি অগ্নিকে চয়ন করতে হয়, সেটা পদ্ধতি আছে। কিন্তু বাস্তবিক অগ্নির বিচারটা করলে অগ্নিকে কোনো দোষস্পর্শ করে না, অগ্নি সবই ছাই করে দেয়। সেরকম বলছে ধর্ম ব্যতিক্রম, যেটাকে ধর্মের ব্যতিক্রম বলে তোমার মনে হচ্ছে, এখন সাধারণ যুক্তি দিচ্ছেন, তারপরে এরপরে দেখবে বিশেষ যুক্তি। প্রথমে প্রিলিমিনারি যুক্তিটা দিচ্ছেন, কিন্তু ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরানাঞ্চ সাহসম তেজিয়াসাম ন দোষায় বন্যের সর্বভূজ যথা। যেমন তেজিয়ান ব্যক্তিদের কোনো দোষ স্পর্শ করে না। আমরা দেখি বৈশিষ্ট্য মুনিকে নরমাংস দিয়েছিল, সে ভাগবতে বলল। এখন বৈশিষ্ট্য মুনিকে তুমি খাও, বৈশিষ্ট্য মুনির পাতে দিয়েছিল, বুঝলে যে কথাটা। এখন এদের কোন রকম দুস্পর্শ করে না, সাধারণ মানুষ মরে যাবে, বাঁচতে পারবে না। বলছেন নৈতৎ সমাচারের জাত মনসাপি হি অনিশ্বর বিচরিত, বলছেন বিনস্বতী আচরাত মুদ্রাত যথা রুদ্ধ অধ্বজম বিষম। বলছেন যে এইসব যারা এই রকম লীলা করেন, নৈতৎ সমাচারের জাত মনসাপি অনিশ্বর, ভগবানের এই লীলার যেন কেউ মনের দ্বারাও অনুকরণ না করে, মনের দ্বারাও যেন কোনো ব্যভিচার না করে। ভগবান করেছে অতএব আমি করি বলে সাক্ষাৎ ওখানে মরে যাবে, সঙ্গে সঙ্গে শেষ তার। বলছেন যেমন শঙ্কর ভগবান সাগর মন্থনের ফলে যে বিষ হলাহল বিষ উত্থাপিত হয়েছিল, শঙ্কর ভগবান এরকমভাবে সব পান করেছিলেন, এরকমভাবে হলাহল বিষকে পান করেছিলেন কে? শঙ্কর ভগবান। এখন তোমাকে যদি মনে হয় একটা ফোঁটা ক্যাঁকড়া বীজে কামড়ায়, কি করবে? ক্যাঁকড়া বীজে যদি একটা কামড়ায়, এখন তো উঠে দো। তাহলে যেখানে শঙ্কর ভগবান কালকুট বিষকে এরমভাবে পান করে নিচ্ছে, হলাহল বিষ, তাহলে কালকুট বিষ যখন শঙ্কর খেলো, তাহলে তুমি যখন কৃষ্ণের রাসলীলাকে বলছে কৃষ্ণ শতকোটি কবিকে রাস করেছে, আমি দু একটা রাস করলে কি ক্ষতি? তার আমার প্রশ্ন এখানে বলছেন, তাহলে তুই কালকুট বিষ যখন শঙ্কর করেছিল তারও তুমি অনুকরণ তো করো, তো সেই কালকুট বিষে তুমিও দু এক ফোঁটা খেয়ে দেখাও, মরে যাবে তখন। গোবর্ধন ধরেছিল ভগবান এরমভাবে 7 দিন 7 রাত, তোমাকে 10 কেজি একটা পাথর দিই, তুমি ধুয়ে রাখো 1 ঘন্টা, পারবে? 10 কেজি পাথর, 10 কেজি পাথর দেবো, ধরে রাখতে পারবে? বলে ওরে বাপরে। কাজেই নকল যখন করবে, যখন ভগবানকে অনুকরণ করবে, তা সবটা করো, পারবে না, হয় না। ওই জন্য মনের দ্বারাও কেউ যেন নকল না করে, সাক্ষাৎ মরে যাবে সেখানে। ঈশ্বরানাম বচঃ সত্যম তথৈব অচরিতম কচিৎ তেষাম যৎ সবচো যুক্তম
বুদ্ধিমাং স্তম সমাচরিত। এই জন্যই কৃষ্ণের লীলাটা কেউ বুঝতে পারবে না। এই জন্যই কৃষ্ণের লীলা কেউ বুঝতে না পারতে পারে। এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আসতে হয়েছে। চৈতন্য মহাপ্রভু এসে প্রমাণ করে দিলেন কৃষ্ণ যে এই যে লীলাগুলো করেছেন তার মানেটা কি। কৃষ্ণ এই লীলা করার অন্তর্ধানের পর চিন্তা করলেন, আমি যা লীলা করলাম তো মানুষ কিচ্ছু বুঝবে না, সব তো উল্টোপাল্টা চিন্তা করবে, জঘন্য চিন্তা করবে। তখনই কি করলেন, সঙ্গে সঙ্গে নিজের রং বদলে, সঙ্গে সঙ্গে কালো ছিল এবার গোরা হলেন, সঙ্গে সঙ্গে তিনি হলে গৌর রূপে। কৃষ্ণ যাওয়ার সঙ্গে সঙ্গে গৌর আসে, সব কলিকালে তো আসে না। 27তম চতুর্যুগে 14 মন্বন্ত চলে, তার মানে ব্রহ্মার একদিনে একবার। বোঝা গেল কি বললাম? সেই সব হিসাব করলে পাগল হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এখানে ভগবান কৃষ্ণ চলে যাওয়ার পরেই চৈতন্য মহাপ্রভুকে আসতে হয়, কারণ আমি যে লীলা করে গেলাম ও তো বুঝবে না লোকে। তখন তিনি এসে, ওই জন্য বলা হয় গৌর লীলা ইজ দ্য কমপ্লিট এক্সপ্লেনেশন অফ কৃষ্ণলীলা। কৃষ্ণলীলাকে যদি সত্যি বুঝতে হয় তাহলে তোমাকে আশ্রয় নিতে হবে গৌরলীলা। গৌরলীলা আশ্রয় নিলে পরে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এটা কোনো দুর্গন্ধ দূষিত বিষয় নয়। বুঝে গেল কি বললাম? এইভাবে যে ভগবান বলছেন, ভগবান যা যা উপদেশ করেছেন সেটা লোকে পালন করবে না, কিন্তু ভগবান যখন রাস করেছেন বলে এটা আমি করব। এই জন্য শাস্ত্র বলছেন ঈশ্বরাণম বচঃ সত্যম তথৈব আচরিতম করি। ভগবান যেটা আদেশ করে সেটা করবে, ভগবান যেটা করেছে ওটা নকল করবে না, এটা নিষেধ করা হবে। এখন যদি কোনো তার্কিক বেতন আমরা করবো তা করো, তাতে উদাহরণ দেওয়া হলো। এরবারে শেষ এবার উত্তরটা এবার সবার ক্লিয়ার হয়ে যাবে। অন্তিম উত্তর হলো যে যার পদপঙ্কজের কৃপাতে সমস্ত যোগী ঋষি, সমস্ত তমাম যেসব বড় বড় মহাত্মা, তারা এরকম চুটকি বেজিয়ে কাম জয় করে আনন্দে বিরাজমান হয়েছে যার চরণের কৃপাতে। আর সেই ঈশ্বর তো তার কি করে পাকিত কাম আসবে? কথাটা বোঝা গেল কি বললাম? বলছেন যৎপাদ পঙ্কজ পরাগ নিষেব তৃপ্তা যোগ প্রভাব বিভূতা খিলকরম বন্দাহা স্বৈরম চরন্তি মনয় ওপি ননজ্জমানস তস্যেচ্ছয়াত্মবপুষ কুতো এব বন্ধ। যে ভগবানের চরণ কমলের কৃপা লাভ করে বড় বড় যোগেন্দ্র মনীন্দ্র আনন্দে ঘুরছে, তাদের কোনো কাম স্পর্শ করে না। আর সেই ভগবান যিনি নিজে ইচ্ছে করে তোমাদের সামনে অপ্রাকৃত বপু, লীলাময় বপু প্রকট করেছেন, তার তোমার কি করে বন্ধন হবে? তোমার তোকে মাথা খারাপ আছে নাকি? কি করে হয়? স্বৈরম চরন্তি মুনয় অপি, মুনিরাও আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, কিছু তাদের স্পর্শ করতে পারে না। আর তাদের যিনি ইচ্ছা করে নিজের এই বপুকে তোমাদের জগতে ইচ্ছা করে প্রকট করেছেন, আর তার কি করে বন্ধন হবে? তা পরীক্ষিত মহারাজকে উত্তরগুলো দিচ্ছেন। পরীক্ষিত মহারাজের বাস্তবিক হৃদয়ে এসব প্রশ্ন আসার কথা ছিল না, কেন পরীক্ষিত মহারাজের নামই হচ্ছে বারবার 3-4 জায়গায় ভাগবতে বলা আছে এসো মহাভাগবত। যিনি মহাভাগবত তিনি ভগবানের সম্বন্ধে কোনো সন্দেহ করতে পারেন না। তো মহাভাগবত বলা আছে 4 জায়গায়। কৃষ্ণের সম্বন্ধে তার 100 ভাগ বিশ্বাস, তথাপি এই রাসলীলা সম্বন্ধে এই প্রশ্ন তিনি উত্থাপন করেছেন জড়জগতের মুখটাকে চিরকালের মতো বন্ধ করার জন্য। শেষে যে যুক্তি সেটা হচ্ছে সুখদেব গোস্বামী বলছেন গোপীনাম তৎপতিনাম চ সর্বেশাম এব দেহি নাম। শুধু গোপীদের নয়, সমস্ত লোকের, সমস্ত প্রাণীর দেহেতে হৃদয়ের ভেতরে কে রয়েছে? কৃষ্ণ রয়েছে। সমস্ত প্রাণীর হৃদয়ে কে রয়েছে? কৃষ্ণই তো রয়েছে। পরমাত্মা কে? কৃষ্ণই। এর মধ্যে গোপী নাম তৎপতি নাম চ সর্বেশাম এব দেহি নাম जो অন্তশ্চরতি স অধ্যক্ষ কিরণ নেহ দেহভাগ। তাহলে এখানে সমস্ত গোপিকাগণ, আর যারা তোমরা একটা নৈতিক চরিত্রের কথা উত্থাপন করলে যে ওদের স্বামীগুলো আছে, আচ্ছা স্বামীগুলো কে? যাদের তুমি বলে স্বামীগুলো আছে, স্বামীগুলোকে ছেড়ে এলো, আর স্বামীগুলো কে? আমাদের প্রশ্ন স্বামীগুলোকে, স্বামীগুলোর ভেতরে তো কৃষ্ণই রয়েছে। তাহলে এমন কোনো কেউ নেই জগতে যার ভেতর কৃষ্ণ নেই। তো সেখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন
গোপীনাম তৎপতিনাম চ সর্বেশামেব দেহিনাম, যে অন্তশ্চরতি, যা অন্তরের ভেতরে যিনি বসে রয়েছেন, সো অধ্যক্ষ, সেই তো সব অধ্যক্ষ অনন্ত জগতে। কিরণ নেহ দেহভার, এ এখন খেলা করবার জন্য, রাসক্রীড়া করবার জন্য যে দেহ ধারণ করেছেন, তাতে রাসক্রীড়া করবার জন্য যে দেহ ধারণ করেছেন, এতে তোমার দোষের কি হলো? সুখদেব গোস্বামী এইসব উত্তর দেওয়াতে পরীক্ষিত মহারাজ শান্ত হয়ে গেলেন, বলে না, সঠিক উত্তর। এবার শেষে সুখদেব গোস্বামী বলছেন, অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিত আশ্রিত ভজতে তাদৃশী কিরাহা যা শ্রুতা তৎপর ভবেদ। ভবেদ মানে যে বিবিলিঙ্গ। এই যে অপ্রাকৃত লীলা যদি বাস্তবিক কামগন্ধহীন কোন সাধুর শ্রীমুখে তুমি সন্দেহ করো, প্রেমময় হয়, তাহলে তোমার কাজ হবে। যার হৃদয়তে কাম আছে, তিনি তোমার কাছে পয়সা রোজগারের জন্য বললেন, উল্টে তোমার হয়ে যাবে, তুমি ঘরে গিয়ে আবার কাম জাগবে। বোঝা গেল কি বললাম? তাহলে শুনে রাখতে হবে কানটা খুলে। হ্যাঁ, সে তো আছে। যদি কাউর কোনো সাধুর হৃদয়ে কাম থেকে থাকে, বাইরে সাধু, তার হৃদয়ে এটা শুনে গিয়ে বাড়িতে কিন্তু কাম জাগবে, এ কথা আগে জানিয়ে দিলাম। আর যদি সঠিকভাবে শ্রদ্ধা নিয়ে যতগুলো কথা যখন থেকে শুরু হয়েছে যদি শুনে থাকে, আর যদি না শুনে থাকে, তারও ব্যবস্থা রেখেছেন ভগবান। সেগুলো শোনার পর তারপর এটা শুনলে পরে এক বিন্দু কোনো কাম জাগবে না, এরকম তুরি মেরে জগতে কাম জয় করে চলে যাবে ভগবান। এটাকে কাম বিজয়ী লীলা বলা হয়। তাহলে অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশে কিরা যা সুত্তা তৎপর ভবেত। ভবেত মানে এই কথা গুণগাথা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনে তোমাকে তৎপর হতেই হবে, ইটস এ মাস্ট। বলে যে তৎপর ভবেত, ভবেত মানে বিবিলিঙ্গ, হতেই হবে। যদি না হও তাহলে তোমার প্রত্যাব্যয়, তুমি পানিশমেন্ট পাবে, অন্যরকম গজিয়ে উঠবে, বিষ পড়া যেমন ওঠে ওরম হবে। যা সুত্তা তৎপর ভবেত, যা সুত্তা তৎপর ভবেত, হতেই হবে। আর সেখানে না বলছেন, না সুয়ন খোলু কৃষ্ণায় মোহিতা তস্ব মায়া মন্ন মানাহা সপর্শ স্থান 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 দারানো ব্রজৌকসা। আরেকটা কথা, গোপন কথা সুখদেব গোস্বামী বললেন, তুমি যে বলছো তাদের ওই যে গোপ, তাদের যে স্ত্রীগুলো চলে এসছে, কিন্তু কৃষ্ণ এমন একটা জাদু করেছে যে তাদের যে স্বামীরা শুয়ে রয়েছে, তারা সবাই দেখছে পাশে আমাদের স্ত্রী আছে। কৃষ্ণ এমন একটা জাদু করে দিয়েছে, কেউ মনে করছে না স্ত্রী উঠে চলে গেছে, পাশে স্ত্রী রয়েছে, এখানে লেখা রয়েছে। তাই জন্য কৃষ্ণের প্রতি কেউ হিংসা করতে পারে না। কৃষ্ণের প্রতি হিংসা করা যাবে? হয় না। সুয়ন খলু কৃষ্ণায় মোহিত তস্য মায়া মন্ন মানাহা সপার্শ স্থান 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 দারানো বজৌকসাহা। আর ব্রহ্মরাত্রিব্যাপী রাস হয়েছিল। সেই তো ব্রহ্মরাত্রি তো দিন আর রাত তো একদিনে সেটা হিসাব করলে জানো না? 14 মন্বন্তর সে হিসাব করেছিলাম, বললাম। আচ্ছা শোনো, তাহলে একটু এই হিসাবটা বলে, দেরি হয়ে যাবে না। অনেক ভাগবতের প্রচুর অমৃতময় লীলা আছে, আর পাশে রয়েছে মাত্র 7-8 দিন, কি করে হবে? সেই জন্য আমার তাড়াহুড়ো লেগেছে। আমার তো নাহলে তো তাড়াহুড়ো করার। তাহলে এখানে একটু ব্যাখ্যা করে দিন। মহারাজ বলেছেন, আচ্ছা সত্য তেতা দাপর কলি, এটা তো বোঝে নাকি? এটা বোঝে না কেউ? আচ্ছা বোঝে। আচ্ছা, তাহলে একটা দিন হলে 24 ঘন্টায়, 24 ঘন্টায় কি হয় আমাদের? একদিন রাত্রি হয়। এরকম একদিন রাত্রিকে 365 দিনে 1 বছর হবে, তাই তো হয়। তা আবার লিপিয়ার ফিপিয়ার আছে, একটু কম বেশি হয়, সেটা ছেড়ে দাও। তাহলে এরকম বর্ষকালের যে হিসাবটা আছে, এই রকম বর্ষ যদি চলে, ঘুরতে থাকে সাইকেল, এই চাকার মতো, তাহলে সত্য তেতা দাপর কলি, প্রত্যেকটা পিরিয়ড তার যতগুলো, যেন আমাদের কলিকালের আয়ু কত? 4,32,000। 4,32,000কে ডবল করে দিলে সেটা হবে কি? সেটা হবে দাপরের। এরকম ডাবল ডাবল মাল্টিপ্লাই করে গেলে সেরকম যেটা দাঁড়াবে সেটা হবে সত্যযুগ। সেটাকে যোগ করে নেবে ক্যালকুলেটরে বা হিসাব। এবার হয়ে এইবার সেরকম সত্যতেতা দাপর কলি একটা করে সাইকেল ঘুরবে, এরকম 72 বার ঘুরবে। গেলে পরে একটা মনু টপল হয়ে যাবে, আর তা একটা মনুর যে রাজত্ব গুজো সেকে সরিয়ে দেওয়া হবে, ও তোমার হয়ে গেছে, যাও। বুঝে গেল? তাহলে এরকমভাবে 72 বার যখন এই সত্যতেতা দাপরগুলি করে ঘুরবে, তখন একটা করে মনু ডিসপ্লেসড হয়, মনুকে সরিয়ে দেওয়া হবে।
নতুন মনু আসবে, এরকম। এরকম 14টা মনু বার পর আসবে যাবে, তারপরেতে ব্রহ্মার একদিন হবে। বোঝা গেল কি বল? হ্যাঁ, ওরকম দিন হলো, ওরকম আবার রাত হবে। এইদিকে যে ভৌম লীলাতে যে আমাদের দিন রাত্রি এটাতে স্টপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তখন আর সেটা আলাদা, নিত্য জগতে সেটা থাকবে। আমার এইখানটাই হ্যাঁ, এইটা থাকবে। এখন এই যে ব্যাখ্যাটা এখন করতে হলো, তার মধ্যে আরেকটা যুক্তি আমি দিয়ে দিলে বোঝা যাবে। তাহলে এই যে ব্রহ্মার 14টা মনু ঘুরে গেল, এরকম 6টা মনু গিয়ে সপ্তম মনু যখন আসবে, সপ্তম মনু, 7th মনু, তার সেই 7th মনু আসবার সময়তে 27তম চতুর্যুগ, অর্থাৎ একটা করে সাইকেল ঘুরবে, 27 বার চলে গেলে, চলে যাওয়ার পরেতে যে 28তম চতুর্যুগ হবে, সেটাতে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসে। বোঝা গেল? তাহলে পুরো ব্রহ্মার একদিনেতে চৈতন্য মহাপ্রভু একবার আসে, আর চৈতন্য মহাপ্রভুর আসবার ঠিক আগেতে আসে কৃষ্ণ। বাকি যে যুগগুলো আছে, সত্যতেতা দাপর কলি, তাতে সবসময় এই কৃষ্ণ আসে না। আমাদের যে এই কৃষ্ণ বিভূতি আসে না, এটা আসবে না। তাহলে এবার বোঝা গেল। এখন এবার পূর্ণ বিশ্বাসের সঙ্গে হৃদয়ে এই শ্লোক অনুভব করতে হবে। এই অনুভব করলে পরে অনুভব করতে হবে এটা, যে এটা 100 ভাগ ঠিক। এবং পরীক্ষা করেও দেখা গেছে কার হৃদয়ের রোগ হয়েছে, হার্টের, সঙ্গে সঙ্গে এই রাস পঞ্চাধ্যায়ের অধ্যায় পাঠ করতে করতে তার হার্ট ভালো হয়ে গেছে। এরকম উদাহরণ আছে। বিক্রীড়িতম ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু সদ্ধান্বিতম মনো শৃণুমাদ অথ বর্ণয়েদ ভক্তিম পরম ভগবতী প্রতিলোভ কামম হৃদ্রোগমাসু পহিনতি অচিরেণ ধীরঃ। এখানে কমিটমেন্ট দেওয়া রয়েছে, পুরো প্রতিজ্ঞা। কি বলেছেন? বিক্রীড়িতম ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু বিষ্ণু সদ্ধান্বিতম অনুশৃণুমাদ অথ বর্ণয়েদ ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামম হৃদ্রোগমাসু পাহিনতি অচিরেণ ধীর। ধীর ব্যক্তিগণ যদি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আপ্লুত হয়ে কোনো অবিশ্বাস না রেখে এই রাস পঞ্চাধ্যায়ের কথা গুরু বৈষ্ণবের শ্রীমুখে শ্রবণ করেন, আবার শ্রবণ করার পর যখন হজম হয়ে যায়, বাস্তব ভজনে বদহজম যদি না হয়, সে যদি নিজে নিজে গাইতে থাকে, তাহলে তার প্রাকৃত কাম মুছে যায়, গন্ধ থাকে না, সমস্ত শেষ, যেটা পীড়া দিচ্ছে সমস্ত এই জীব জগৎকে। বিক্রীড়িতম বজবধূভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতম মনো শৃণুমাদ অথ বর্ণয়েদ ভক্তিম পরাম ভগবতী প্রতিলোভ কামম হৃদ্রোগমাসু পাহিনতি অচিরেণ ধীরঃ। অচিরেণ ধীরঃ, শীঘ্রই কি হবে? তার মধ্যে ব্রজবধূগণের সঙ্গে কৃষ্ণের যে অপ্রাকৃত লীলা, এখানে কৃষ্ণ না বলে বিষ্ণু শব্দ ব্যবহার করা হয়েছে ইচ্ছে করে। যেই কৃষ্ণ সেই বিষ্ণু, কিন্তু এখানে কৃষ্ণ বলার শব্দটার বদলে ইচ্ছে করে বিষ্ণু বলা হয়েছে, যদিও কৃষ্ণের লীলা, কৃষ্ণই আছে বলে। এই কারণে বলা আছে বিষ্ণু শব্দের দ্বারা একটা ব্যাপক একটা মাথার মধ্যে যেন একটা বুদ্ধি আসে, যেন সঙ্গে সঙ্গে মাথায় যেন ভূত না চড়ে। এই জন্য বিষ্ণু শব্দটা ব্যবহার করেছে, ব্যাপক অনন্তরূপী সেই বিষ্ণুর যে প্রভাবটাকে স্থাপন করার জন্য সবার হৃদয়েতে ইচ্ছে করে এই বিষ্ণু কথাটা শব্দটা বলা আছে। বিষ্ণু সর্বভূতে যিনি সর্বভূতেষু বিশতি, এতে বিষ্ণু সর্বভূতে যিনি প্রবিষ্ট হয়ে পড়ে রয়েছেন, অণু পরমাণু সমস্ত কিছুর ভেতরে, এই জন্য বিষ্ণু শব্দ ইচ্ছে করে ব্যবহার করেছে। আর তিনি এখানে তো কৃষ্ণ স্বরূপ, ইচ্ছে করে বিষ্ণু শব্দ ব্যবহার করা হয়েছে। সেই যে ব্রজবধূগণের সঙ্গে যে অপ্রাকৃত এই বিলাস করেছিলেন, এটা যদি তীব্র বিশ্বাসের সঙ্গে কেউ সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখে, যাদের কামগন্ধ পর্যন্ত নাই, শ্রবণ করে, তাহলে ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামম, তার হৃদয়ে ভক্তি আপ্লুত হয়ে যাবে। আর হৃদয়ের যে জড় কাম, হৃদয়ের মধ্যে যে জড় কাম আছে, সেটা সঙ্গে সঙ্গে বিদায় নেবে। জড়জগতে এরম উদাহরণ হয়েছে। কোনো একটা জায়গায়, কলকাতায় কোনো একটা জায়গায় বৃন্দাবন থেকে একদল সাধু গেছে, ওরা ডেকেছে, ওরা বলছেন যে আপনারা একটু হরিকথা বলবেন আমাদের এখানে, ভাগবত কথা। আর যখন সেখানে পৌঁছেছেন,
যেদিন কথা শুরু হবে সেদিনই ওদের ওই যে ভদ্রমহিলা ডেকেছেন তার তার দেওরের হার্ট অ্যাটাক হয়েছে। আর ওগুলো বদনাম হয়ে যাওয়ার কথা, সাধুরা এসছে, আমার সেই দিনই আমার দেওরের হার্ট অ্যাটাক হলো, এরকম একটা বদনাম হওয়ার কথা, তাকে পাঠানো হয়েছে, হওয়া বিষণ্ণ। সঙ্গে সঙ্গে তাদের যে গুরুদেব বললো, তো এক কাজ করো, তার রাজপঞ্চদায় শোনাও তাকে। ডাক্তাররা অবাক হয়ে গেল। ডাক্তার বলে, যে পেশেন্টকে আনা হয়েছে অপারেশন করবে, বলছে তো নর্মাল হয়ে গেল, কি করে হলো কি জানি, নর্মাল। ডাক্তাররা মাথা খারাপ হয়েছে, বুঝি কী করে সম্ভব, এটা অপারেশন করতেই হবে, হার্ট ক্লিয়ার। এখন এটা সবার পক্ষে অনুভব করা সম্ভব নয়। যাই হোক, এগুলো আমার প্রত্যক্ষ শোনা কথা। তাহলে এইভাবে দেখা গেল ধীরে ধীরে অনেক অপ্রাকৃত ভগবানের এই গাথা শুনতে হবে। তারপরে এখানেতে গোপীগীত গেল এখানে। তারপর এখানে যে গোপিকাগণের অন্যান্য সমস্ত বিরহ যন্ত্রণায় কৃষ্ণ যখন বনে চলে যায়, সেই সময় তাদের যে তীব্র যন্ত্রণা, হ্যাঁ হ্যাঁ, না এটা তো আলাদা, এটা তো গোপীগীতাতে, এখন এটা আলাদা, সেইগুলো এবার আলাদা। এখানে গোপিকাগণ যখন ভগবান গোচারণে চলে যান, সেই সময় যখন বিরহ যন্ত্রণা এইসবগুলো তাদের হৃদয় স্ফূর্তিপ্রাপ্ত হলে তারা গাইতে থাকেন। এর বড় আশ্চর্য এটা গান, আর এর অনেক অর্থ আছে ভেতরে, এ সমস্ত কিছু করা যাবে না।